জি ভাইয়া, আপনার আপনার মেসেজ টেমপ্লেটের মাধ্যমে আমি একটা বায়ার পাইছি ভাইয়া। ওটা পাইছিলাম ইউএসএ কান্ট্রি। আচ্ছা, আপনি সম্ভবত আমাকে বলেছিলেন বায়ার মিটিং করে দেওয়ার কথা। জি ভাইয়া, বলছিলাম বলছিলাম যে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ক্লাস ওয়ালাইকুম করব। আসসালাম। আচ্ছা, সবার মাইকটা একটু মিউট করে রাখবেন। ওকে, তো আজকে আমরা ক্লাস করব ইউটিউব ভিডিও এসইও বাই ইউজিং বিডআইকিউ। আমরা গত পর্বে যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো ছিল হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং সেটআপ, কিভাবে আপনি প্রপার ভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং কিভাবে আপনি প্রপার ভাবে একটা ইউটিউব চ্যানেলকে সেটআপ করবেন, যেরকম ভাবে সেটআপ করলে একটা ভিডিও ভাইরাল হতে পারে এবং আপনার চ্যানেলটা গ্রো করতে পারে, আপনার চ্যানেলটা অনেক অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারে, এরকম ভাবে। তো আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা প্রপার ভাবে একটা ভিডিওকে এসইও করব এবং এসইও জিনিসটা কি, এটা কিভাবে করব, এটা করলে কি হবে, কি লাভ হবে, কি উপকার হবে এবং কি ক্ষতি হবে, এবং এই ধরনের কাজ মার্কেট প্লেসে আছে কিনা বা ক্লায়েন্ট আপনাকে আদৌ এই ধরনের কাজ দিবে কিনা, এবং আপনাকে যদি এই ধরনের কাজ দেয় ক্লায়েন্ট, তাহলে কেন দিবে, আপনার কাছ থেকে যদি ক্লায়েন্ট এসইও করিয়ে নেয় তাহলে তার মাধ্যমে আপনার কি উপকার হবে, আপনি কেমন পেমেন্ট পাবেন, এবং আপনি এই যে এসইওর কাজগুলো আছে বিডাইকিউর মাধ্যমে, এটা আপনি কিভাবে করবেন, কোন মাধ্যমে করবেন, এবং এসইও করলে কি লাভ হবে কি ক্ষতি হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের ক্লাসের মধ্যে মূলত কভার করার ট্রাই করব। ওকে, সো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। ওকে, তো আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডের মধ্যে। ওকে, আমি নোটপ্যাডটাকে নিয়ে নিলাম। তো এইখানে আমাদেরকে ফার্স্ট অফ অল এসইওর জন্য জানতে হবে যে মার্কেটিংটা কয় প্রকার। মার্কেটিংটা আমরা আমরা সর্বপ্রথমে এখানে লিখি মার্কেটিং। আমরা এখানে মার্কেটিং লিখলাম। তো মার্কেটিং হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আমরা এখানে লিখলাম ফ্রি মার্কেটিং। মাইকগুলো একটু মিউট রাখা ট্রাই করবেন। ওকে, তো এই যে ফ্রি মার্কেটিং, মার্কেটিংটা দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আমরা নিচে লিখি পেইড মার্কেটিং। আমরা ছিলাম হচ্ছে এসইউ তে, বাট আমরা চলে আসছি এখন মার্কেটিং এ। তো আমরা এসইউ তে এসইউ সম্পর্কে কথা বলতে যাচ্ছি, বাট আমরা মার্কেটিং এ কেন চলে আসলাম এবং মার্কেটিং এর সাথে এসইউর আসলে কি সম্পর্ক, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো এই যে আমরা দেখলাম যে মার্কেটিংটা দুই প্রকার। এক নম্বর হচ্ছে, আচ্ছা আমরা এক দিয়ে দিই এখানে, ফ্রি মার্কেটিং, এবং দুই নম্বর হচ্ছে পেইড মার্কেটিং। তো এই যে ফ্রি মার্কেটিংটা, এইটা আবার দুই প্রকার। আমরা এখানে এ দিয়ে লিখি। এ নম্বর হচ্ছে আহ, এ নম্বর হচ্ছে আপনার এসইও, এসইও, এবং আমরা বি নম্বর লিখতে পারি, এটা হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা, এইখানে ব্রেকেটের মধ্যে আমরা দিয়ে দিব। আমার একটু টাইপিং করতে প্রবলেম হইতেছে কারণ মাইক্রোফোনটা আমার হচ্ছে কিবোর্ডের পাশেই রাখা। ওকে, অন পেজ। ওকে, অন পেজ এসইও, এবং দুই নাম্বার হচ্ছে, অফ পেজ এসইও। অফ পেজ এসইও যেরকম হচ্ছে গ্রুপ মার্কেটিং, GROUP, গ্রুপ মার্কেটিং। ওকে, আর পেইড মার্কেটিং ও দুই প্রকার, একটা হচ্ছে আপনার এসইও এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। পেইড মার্কেটিং এর মধ্যেও একটা এসইও আছে, আমরা এগুলোও জানবো। ওকে, তারপরে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। ওকে, আমরা এখানেও এবিসিডিটা লিখে দিই। এবং বি নম্বর হচ্ছে, ওকে, আমাদের টাইপিং করা শেষ, আমার টাইপিং করতে একটু প্রবলেম হইতেছে। ওকে, এখন আমরা এই বিষয়গুলো বোঝার ট্রাই করি। আমাকে কি সবাই দেখতে পাচ্ছেন? কারো কি সাউন্ডে কোনো প্রবলেম হইতেছে? না ভাইয়া আচ্ছা, ঠিকঠাক। দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই। ওকে, দেখতে পাচ্ছে।
আমরা এই বিষয়গুলো এখন বুঝি। আমরা যে এসইওটা করব, ইউটিউব এসইওটা করব, এখন ইউটিউব এসইওটা আসলে কোন জায়গা থেকে আসছে এবং কেন আসছে, এই বিষয়গুলো আমরা এখন বুঝবো। ওকে। তো এসইওটা করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে মূলত মার্কেটিংটা কত প্রকার। এখন আমরা এসইও তে ছিলাম, মার্কেটিং এ কেন চলে আসছি? কারণ এসইওটা হচ্ছে মার্কেটিং এর একটা পার্ট। ওকে? মার্কেটিংটা হচ্ছে মূল, এসইওটা হচ্ছে তার একটা পার্ট। এখন মার্কেটিং জিনিসটা কি? মার্কেটিং হচ্ছে যেরকম আমরা যদি কোনো কিছু আমাদের যেকোনো পণ্য হোক অথবা কোনো ভিডিও হোক, আমরা যদি ওই জিনিসটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাইতে চাই, আমরা যদি চাই যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা অনেক, অনেক মানুষ দেখুক, অনেক, অনেক ভিউজ হোক, অনেক, অনেক মানুষের সামনে রিচ আউট হোক, তাহলে আমাদেরকে মার্কেটিং করতে হবে। মানে কিভাবে অনেক, অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন শুধুমাত্র আমাদের ইউটিউব ভিডিও না, আপনি যদি কোনো বিজনেস করতে চান অনলাইনে কিংবা অফলাইনে, তাহলে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে। এখন মার্কেটিংটা ২ প্রকার। একটা হচ্ছে অনলাইন মার্কেটিং, একটা হচ্ছে অফলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিংটা হচ্ছে যেরকম আপনি যদি ফেসবুকের থ্রুতে কোনো বিজ্ঞাপন দেন, কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করেন, অথবা আপনি যদি ইউটিউবের থ্রুতে আপনি যদি একটা ভিডিও তৈরি করেন আপনার পণ্য রিলেটেড, এবং ওইটা যদি আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন রান করে দেন, তাহলে ওইটা হয়ে যায় আপনার মার্কেটিং এবং পেইড মার্কেটিং বা মার্কেটিং। আর যদি আপনি অফলাইনে, অর্থাৎ আপনি সরেজমিনে, আপনি ফিজিক্যালি আপনি একটা ব্যানার পোস্টার তৈরি করেন, এটা বিভিন্ন জায়গায় আপনি মেরে দেন, অথবা মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন, অথবা আপনি যদি মাইকিং করেন, এইসব হচ্ছে অফলাইন মার্কেটিং। অর্থাৎ মার্কেটিং মানে আমরা সহজ ভাষায় বুঝলাম যে অনেক মানুষকে আমাদের জিনিস সম্পর্কে পৌঁছে দেওয়া, এবং আমাদের পণ্য সম্পর্কে অনেক মানুষকে ধারণা দেওয়া, এবং অনেক অনেক মানুষকে জানানো। ওকে, এটার নাম হচ্ছে মার্কেটিং। এখন মার্কেটিংটা আপনি পণ্যের মাধ্যমেও করতে পারবেন, এবং মার্কেটিংটা আপনি আপনার ভিডিওর মাধ্যমেও করতে পারবেন। এখন পণ্যের মাধ্যমে মার্কেটিংটা কি? এটা হচ্ছে আপনার কোনো পণ্য থাকলে আপনি এই পণ্যটাকে মার্কেটিং করবেন, অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিবেন। সেটা হচ্ছে আপনার ফিজিক্যালি মার্কেটিং হোক, আপনার হচ্ছে সরজমিনে মার্কেটিং হোক, আপনি নিজে লিফলেট বিতরণ করে হোক, অথবা অনলাইনে আপনি ভিডিও ক্রিয়েশনের মাধ্যমে অথবা অ্যাডস ক্যাম্পেইন রান করার মাধ্যমেই হোক, এটা হচ্ছে মার্কেটিং এর সংজ্ঞা। এখন আমরা তো আছি ইউটিউবে, আমরা এখন কথা বলবো, আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে ইউটিউব মার্কেটিং। ওকে, ইউটিউব মার্কেটিং মানে আমরা যদি চাই যে আমাদের ভিডিওটা অনেক মানুষের সামনে রিচ আউট হোক, এবং অনেক মানুষ, অনেক অনেক মানুষ আমাদের ভিডিওটা দেখুক, অনেক মানুষের সামনে আমাদের ভিডিওটা পৌঁছাক, তাহলে আমাদেরকে মার্কেটিং করতে হবে, আমাদের ভিডিওগুলোকে মার্কেটিং করতে হবে। এখন আমরা যে আমাদের ভিডিওগুলোকে মার্কেটিং করব, এটা মূলত দুই ভাবে মার্কেটিং করা যায়। এক নাম্বার হচ্ছে ফ্রিতে মার্কেটিং, এক নম্বর হচ্ছে পেইড মার্কেটিং। তো ফ্রিতে মার্কেটিং আবার দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও বা গ্রুপ মার্কেটিং। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইও জিনিসটা কি? আমরা যদি এই শব্দটাকে লক্ষ্য করি, এস অন পেজ, অন পেজ মানে পেজের ভিতরে। আপনি যদি আপনার পেজের ভিতরে কোনো কিছু করেন, এইটাকে বলা হয় অন পেজ। আর এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এই যে বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, অফ পেজ মার্কেটিং বা গ্রুপ মার্কেটিং হচ্ছে আপনার যে একটা ভিডিও আছে, আপনি যদি এইটাকে কোনো তার লিঙ্কে কপি করে যদি কোনো গ্রুপে শেয়ার করেন, যদি কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে তার নাম হচ্ছে অফ পেজ এসইও বা গ্রুপ মার্কেটিং। এটা হচ্ছে মোটা দাগে। এখানে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিভাবে করতে হবে, তার সঠিক নিয়ম কি, প্রপার নিয়ম কি, এইগুলো নিয়ে আমরা যখন অফ পেজ এসইও ক্লাসগুলোতে যাব, তখন আমরা ইন ডিটেইলস এ কথা বলবো। বাট আপাতত মোটা দাগে অফ পেজ এসইও হচ্ছে গ্রুপ মার্কেটিং বা লিঙ্কে শেয়ার করা, এবং পেইড মার্কেটিং হচ্ছে আপনার হচ্ছে পেইড এসইও, এইটা কি আমরা দেখব, এবং অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে ভিডিওটাকে মার্কেটিং করা। তো আজকে যেহেতু আমাদের কথা হচ্ছে অন পেজ এসইও করা, তো আজকে আমরা দেখব যে ফ্রি মার্কেটিং এর দুই প্রকার, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও বা গ্রুপ মার্কেটিং। এবং আজকে আমরা কথা বলতেছি অন পেজ এসইওর মাধ্যমে। আচ্ছা, আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, আমি আগে ইউটিউবটাকে ওপেন করে নিই। আমরা ইউটিউবটাকে ওপেন করে নিয়েছি। ওকে।
ওকে, দুঃখিত। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে আমরা যদি অন পেজ এসইওটা যদি করতে চাই আমাদের ইউটিউব ভিডিওতে, তো আমাদেরকে ফার্স্ট অফ অল যেতে হবে আমাদের ইউটিউব ভিডিওর ব্যাক এন্ডে বা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। তো আমি আপনাদেরকে বলেছিলাম প্রথম ক্লাসগুলোতে যে আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর ব্যাক এন্ডে বা ড্যাশবোর্ডে যেতে চান তো আপনি দুইটা জায়গা থেকে যেতে পারেন। একটা হচ্ছে ম্যানেজ ভিডিওতে ক্লিক করে, আরেকটা হচ্ছে আপনি যদি চ্যানেলের নামের উপরে ক্লিক করেন তাহলে আপনি এই পাশে একটা অপশন পাবেন, এটা হচ্ছে ইউটিউব স্টুডিও। তো আমরা একটা জায়গাতে যদি ক্লিক করি তাহলে আমরা চলে আসব ইউটিউব স্টুডিওতে অথবা আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে। ওকে, তো আমরা এখানে চলে আসলাম। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা অন পেজ এসইওটা কিভাবে করব। এখন অন পেজ এসইও যদি আমরা করতে চাই, অন পেজ এসইও যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে ইউটিউবের তরফ থেকে বলতেছে যে ডিয়ার, তুমি যদি অন পেজ এসইওটা করতে চাও তাহলে তোমাকে মূলত দুইটা এক্সটেনশন হেল্প করবে। নম্বর ওয়ান হচ্ছে আপনার বিডাইকিউ, নম্বর টু হচ্ছে টিউব বাডি। এখন আমরা দেখব যে মূলত বিডাইকিউর মাধ্যমে যে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করে, ইউটিউব ভিডিওর এসইও র‍্যাঙ্ক ট্যাগ তৈরি করে এবং ইউটিউব ভিডিওটাকে র‍্যাঙ্ক করতে হয়, কিভাবে স্কোর বাড়াতে হয়, এই এ টু জেড বিষয়গুলো। এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব যে কিভাবে আপনি টিউব বাডির মাধ্যমে ইউটিউব ভিডিওগুলোকে এসইও করবেন এবং ভিডিওগুলোকে র‍্যাঙ্কে নিয়ে আসবেন। তো এই যে এতক্ষণ আমি যে বিষয়গুলোতে কথা বললাম, এই বিষয়গুলোতে কারা কারা বুঝতে পেরেছেন এবং কারা কারা বুঝতে পারেন নাই আমাকে উত্তর দিন। বুঝতে যে পারছি। যে বুঝতে পেরেছে জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পেরেছে। এইটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে যে এসইওটা কি বা মার্কেটিংটা কি, এসইও আমরা কেন করব, মার্কেটিংটা আমরা কেন করব? কারো কি কোনো কনফিউশন আছে? না, আমার নাই জি না আপাতত। স্যার। জি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমরা যাই। এখন যে আমরা অন পেজ এসইওটা করব তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমি কনটেন্টের মধ্যে চলে যাই। কনটেন্টের মধ্যে যাওয়ার পর আচ্ছা, নতুন একটা কনটেন্ট নিতে হবে, তাহলে মূলত সুবিধা হবে। ভিডিও, ওকে, কোন ফোল্ডারে ছিল? ক্লাসের ফোল্ডারে ছিল। আচ্ছা, আমরা এইখান থেকে একটা ক্লাসের ভিডিওকে নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে? এসইওটা করতে হবে। তো এইখানে দেখুন আমার এখানে এসইওর একটা আইকন দেখাচ্ছে, কারণ আমার এখানে আগে থেকে এক্সটেনশনটা এড করা ছিল। বাট আমি ফার্স্টে এক্সটেনশনটাকে ডিলিট করতে হবে আমাকে। রিমুভ ফ্রম ক্রোম। ওকে, আমরা এটাকে আগে ডিলিট করে দিই, তারপর আমি আবার অ্যাড করে দেখাবো যে কিভাবে অ্যাড করতে হয়। ওকে, এখন আমরা একটা রিফ্রেশ মারি। ওকে, তো এই জায়গার মধ্যে দেখুন আমাদেরকে ফার্স্ট অফ অল বলতেছে একটা টাইটেল সিলেক্ট করতে হবে এবং একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আমাদেরকে ফার্স্ট অফ অল যদি আমরা কোনো এক্সটেনশনের মাধ্যমে এসইওটা করতে চাই তাহলে আমাদের একটা এক্সটেনশন প্রয়োজন হবে। তো এইটা কিভাবে পাবো এবং কোথায় পাবো? আমাদেরকে এখানে গিয়ে সার্চ করতে হবে বিডআইকিউ। বিডআইকিউ এক্সটেনশন ফ্রম ক্রোম। ওকে, আপনারা কিন্তু এই যে বিডআইকিউর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এইখানে ক্লিক করবেন না, এইখানে করবেন বিডআইকিউ ভিজিট ফর ইউটিউব ক্রোম ওয়েব স্টোর। মানে ক্রোম যে এক্সটেনশনটা আছে এইখানে কিন্তু যেতে হবে। ওকে, এইখানে যাওয়ার পর আপনাদেরকে এরকম সামনে একটা অপশন চলে আসবে যার নাম হচ্ছে অ্যাড টু ক্রোম। এখানে ক্লিক করবেন এবং অ্যাড এক্সটেনশন। আমাদের এক্সটেনশনটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোডটা হয়ে যাওয়ার পর আমরা একটু অপেক্ষা করব। ওকে, অলমোস্ট চলে আসছে। তো এই যে এক্সটেনশনের একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু এরকম একটা অপশন পেয়ে যাবেন, বিডাইকিউ ভার্সন ফর ইউটিউব। এই যে এইখানে ক্লিক করে পিন করে দিবেন। ওকে, পিন করে দেওয়ার পর এখন যদি আপনি একটু রিফ্রেশ মারেন, আমরা একটা রিফ্রেশ করে দিচ্ছি, হয়তোবা ভিডিওটা আবার চলে যাবে। ওকে, কোনো সমস্যা নাই। ওকে, এখানে ড্রাফট মোডে আছে বাট এটা নষ্ট হয়ে গেছে, ডাউনলোড হয় নাই। ওকে, আমরা আবার আপলোড করে দেই।
এখন আমরা মূলত বুঝতে পারবো যে এক্সটেনশন থাকলে তার বিষয়টা কি আর না থাকলে কি। আচ্ছা, আমাদের এক্সটেনশনটা এখনো আসে নাই, রিফ্রেশ করতে হবে। আমরা আবারও রিফ্রেশ করে নেই। আমরা রিফ্রেশ করে নিলাম। সিলেক্ট ফাইল, সিলেক্ট ওপেন। ওকে, আশা করি চলে আসবে। আশা করি আমাদের এক্সটেনশনটা চলে আসবে। আচ্ছা, অনেক সময় আসতে একটু ঝামেলা করে, অনেক একটু লেট করে। আচ্ছা, আমাদের এক্সটেনশনটা আসতেছে না কেন? আচ্ছা আচ্ছা, এখানে আমাদের লগ ইন করা হয় নাই সম্ভবত। আচ্ছা, এক্সটেনশনটা ক্লিক করার পর আমরা যদি এইখানে ক্লিক করি, লগ ইনে যদি আমরা ক্লিক করি, ওকে, এই যে অলরেডি এখানে চলে আসছে। ওকে, সো এইভাবে এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে অলরেডি আপনার জিমেল দিয়ে লগ ইন হয়ে যাবে, অথবা আপনি ম্যানুয়ালি জাস্ট জিমেইলে নেক্সট 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 করে লগ ইন করে নেবেন। ওকে, এখন আমরা এখানে যদি ক্লিক করি, হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে। এতক্ষণ কিন্তু ছিল না, এই যে গেট এআই টাইটেল রেকমেন্ডেশন, এই যে বিষয়গুলো কিন্তু এতক্ষণ ছিল না। এই যে অ্যাকশনেবল এসইও স্কোর এত, এই বিষয়গুলো কিন্তু এখানে যদি আমি মাউসটা রাখি তাহলে দেখেন এই যে এসইও স্কোর, তারপরে হচ্ছে আপনার বিডাইকিউর যে লোগোটা আছে এটা কিন্তু চলে আসছে। এই যে এইখানে বিডাইকিউর লোগোটা যদি চলে আসছে, এবং জায়গায় জায়গায় কিন্তু বিডাইকিউর লোগোটা চলে আসছে। এখন বিডাইকিউ জিনিসটা কি এবং এইটার মাধ্যমে আমরা কিভাবে এসইওটা করব, এই জিনিসগুলো আমরা প্রপারলি বোঝার ট্রাই করি। ওকে, বিডাইকিউ হচ্ছে এক ধরনের এক্সটেনশন, ইউটিউব সার্টিফাইড এক্সটেনশন। আমরা যখন আমাদের এসইও গুলোকে করব, আমরা যখন আমাদের ইউটিউব ভিডিওকে এসইও করব, তখন বিডাইকিউ মূলত আপনাকে আপনার এসইওটা করতে অনেক অনেক হেল্প করবে। এখন কিভাবে হেল্প করবে এই বিষয়গুলো আমরা বুঝি। এই যে দেখুন আমরা একটা টাইটেল লিখলাম, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা 2024। এখন আপনার মনে হইতেছে আপনি যে টাইটেলটা লিখছেন এটা হয়তোবা পারফেক্ট ভাবে হয় নাই, অনেক সুন্দরভাবে হয় নাই, এসইও ফ্রেন্ডলি হয় নাই। এখন আপনি যদি চান আরো বেটার কোনো টাইটেল পেতে, আরো ভালো কোনো টাইটেল পেতে, তাহলে কিন্তু আপনি এই যে বিডাইকিউ এক্সটেনশনটা আছে এর হেল্প নিতে পারেন। কিভাবে? এই যে নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি গেট এআই টাইটেল টাইটেল রেকমেন্ডেশন, অর্থাৎ আপনি এআই এর মাধ্যমে যে কোনো ধরনের টাইটেল কিন্তু আপনি রাইট করিয়ে নিতে পারেন। কিভাবে? আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখুন ওরা কিন্তু আমাদেরকে কিছু টাইটেল তৈরি করে দিয়ে দিবে। এই যে দেখুন এইখানে ওরা বলতেছে দ্য হিডেন সিক্রেটস অফ ডিজিটাল মার্কেটিং 2024, অ্যাভয়েড দোজ ডিজিটাল মার্কেটিং, তারপর মিস্টেক ইন বাংলা, এবং হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং লার্ন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে এই যে বিষয়গুলো আছে, এই যে অনেকগুলো টাইটেল কিন্তু অনেক সুন্দর সুন্দর টাইটেল কিন্তু ওরা আমাদেরকে দিয়ে দিছে। এখন আপনার যদি মনে হয় আপনি এই টাইটেলটা আপনার হচ্ছে আপনার টাইটেলের মধ্যে ইউজ করবেন, তাহলে জাস্ট এই যে ইউজ লেখাটা আছে এখানে আপনি ক্লিক করবেন। দেখুন দ্য হিডেন সিক্রেটস অফ ডিজিটাল মার্কেটিং 2024, এটা কিন্তু চলে আসছে। আপনি যদি এইটাকে ইউজ করতে চান তাহলে জাস্ট ইউজে ক্লিক করবেন। এই টাইটেলটা কিন্তু আপনাকে এআই লিখে আপনাকে দিয়ে দিছে, এবং এইগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল টাইটেল এবং অনেক ভালো ভালো টাইটেল, উচ্চমানের টাইটেল কিন্তু এগুলো। সো আপনি চাইলে এইগুলো কপি করে একটা শিটের মধ্যে রেখে দিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি পরবর্তীতে ইউজ করবেন। বাট এইখানে কিছু বিষয় আছে। এখানে বিষয়টা হচ্ছে আপনি যেহেতু এই যে ওরা বলতেছে আপগ্রেড টু বুস্ট টু সি কনভার্সনাল কিওয়ার্ডস। ওকে, আপনি যদি এই যে টাইটেল গুলো আছে বা এই যে আপনার আপনি যে বিষয়গুলো এআই এর মাধ্যমে হেল্পটা নিবেন বা বিডাইকিউর মাধ্যমে যে আপনি হেল্প নিবেন, এইটা কিন্তু আপনার লিমিটেড। মানে আপনি যত খুশি টাইটেল কিন্তু ইউজ করতে পারবেন না, বা এআই এর মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন না। কেন করতে পারবেন না? ওরা বলতেছে যে তুমি যদি বিডাইকিউর মাধ্যমে বিডাইকিউর ফুল ফিচারগুলো যদি ইউজ করতে চাও, তাহলে তুমি এটাকে আপগ্রেড টু বুস্ট, মানে তুমি যদি বুস্ট করতে চাও, মানে আরো যদি তুমি এর সমস্ত ফিচারগুলো যদি উপভোগ করতে চাও, তাহলে তোমাকে এটাকে আপগ্রেড করতে হবে। সোজা বাংলায় হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে।
এখন আপনি যদি এর সমস্ত ফিচারগুলো উপভোগ করতে চান, তাহলে আপনি চাইলে টাকা দিয়ে কিনতে পারেন। বাট আমরা তো স্টুডেন্ট, আমাদের হয়তোবা এত টাকা নাই যে আমরা টাকা দিয়ে কিনবো। সো আপনি যদি টাকা দিয়ে না কিনেন, তাহলেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। কিভাবে? এইটাই চলুন দেখি। এই যে দেখুন, এখানে ওরা বলতেছে, আমি যে বললাম যে টাইটেলগুলো আপনি যত খুশি নিতে পারবেন না, এইটার জন্য আপনার ফ্রি ভার্সন একটা লিমিটেড দেওয়া আছে। যে এইখানে ওরা বলতেছে 2 ক্রেডিট রিমাইনিং মোর ইন 20 ডেজ, মানে আপনি 21 দিনের মধ্যে 3টা এআই টাইটেল নিতে পারবেন। মানে গেট এআই টাইটেল রিকমেন্ডেশন, এখানে ক্লিক করে যে আপনি একটা টাইটেল মেক করলেন, এইটা কিন্তু আপনি 21 দিনে 3 বার নিতে পারবেন। এর চেয়ে বেশি নিতে পারবেন না। এটা হচ্ছে ফ্রি ভার্সনে। আর যদি প্রিমিয়াম ভার্সন নেন, তাহলে আনলিমিটেড। এখন আমি যে বললাম যে কিভাবে আমরা এই যে ফ্রিটাই ইউজ করব এবং আমাদের প্রয়োজন অনুপাতে ইউজ করব, সেটা কিভাবে? সেটা হচ্ছে, এই যে শুরুর ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের মূলত 5টা 7টা মেইল থাকবে। ওই মেইলের কাজটা কিন্তু এইখানে। এই যে আপনি একটা মেইলে 21 দিনে 3টা টাইটেল পাচ্ছেন এবং আপনি অন্য একটা মেইল থেকে আপনি আবার 3টা পাচ্ছেন। মানে অন্য মেইলে আপনি বিডাইকিউটা ইনস্টল করে ওইখান থেকে কিন্তু আপনি মেক করতে পারেন। ওই মেইলের আন্ডারে বিডাইকিউটা ইনস্টল করে, এবং আদার্স অন্য মেইলের আন্ডারে আরেকটা। তো প্রত্যেকটা মেইলে আপনি কিন্তু 21 দিনে 3টা করে পাচ্ছেন। আপনার যদি 5টা মেইল থাকে, তাহলে হিসাব করুন কতগুলো আপনি টাইটেল পাচ্ছেন। আপনি শুধুমাত্র ফ্রিতে বুস্ট না করে, মানে হচ্ছে আপডেট না করে। ওকে। তো এই বিষয়টা আমরা দেখলাম। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা টাইটেলকে এআই এর মাধ্যমে জেনারেট করব। এখন আমরা চলুন ডেসক্রিপশনের দিকে আসি। ডেসক্রিপশনের দিকে আসি। আমাদের একটা ডেসক্রিপশন হচ্ছে তৈরি করা আছে। আমরা এইটাকেই কপি করলাম। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে। এইখানে আমরা দিয়ে দিলাম। এখন আমরা চাই এই যে ডেসক্রিপশনের নিচে দেখুন, গেট এআই ডেসক্রিপশন রেকমেন্ডেশন, মানে আপনি ডেসক্রিপশনটাকেও কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করতে পারবেন। সেইটা কিভাবে? আমরা যদি এখানে গেট এআই ডেসক্রিপশন রেকমেন্ডেশনে ক্লিক করি, তাহলে ওরা দেখুন আমাদেরকে বলতেছে এড কিওয়ার্ড দ্যাট ইউ ওয়ান্ট টু ইনক্লুড ইউর ডেসক্রিপশন, মানে আপনি এখানে চাইলে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারেন, যার মাধ্যমে এআই কিন্তু আপনার ডেসক্রিপশনটা তৈরি করে দিবে। মানে আপনি যে ডেসক্রিপশনটা এআই এর মাধ্যমে লিখে নিতে চাচ্ছেন, আপনি মূলত কোন বিষয়ের উপর ডেসক্রিপশন লিখে নিতে চাচ্ছেন। যেরকম আপনার ভিডিওটা যদি হয় যে আপনি ভিডিও তৈরি করছেন যে কিভাবে আলু পরোটা তৈরি করতে হয়, কিভাবে আলুর চপ বানায়, কিভাবে বেগুনি বানায়, তো আপনি এখানে আপনার আলুর চপ বেগুনির রিলেটেড কিছু একটা 2-1 লাইন লিখে দিবেন যে আমি মূলত আমার ভিডিওতে দেখাইছি কিভাবে আলুর চপ বানাইতে হয়, কিভাবে বেগুনি বানাইতে হয়। জাস্ট এইটুকু আপনি লিখে দিবেন। তো এই যে আপনার আলুর চপ বেগুনি আছে, এইটার উপর ভিত্তি করে সে কিন্তু একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিবে। আপনি যদি এবিসিডি লার্নিং সম্পর্কে কোনো ভিডিও তৈরি করেন, যে আপনি এখানে বলবেন যে আমার ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে মূলত এবিসিডি শিখতে হয় এবং এবিসিডি শিখলে কি কি উপকারিতা হবে, আপনি জাস্ট এইটুকু লিখে দিবেন এইখানে। মানে আপনার ভিডিওটা আসলে কোন রিলেটেড, আপনি জাস্ট ওই রিলেটেড ওই বিষয়টা এখানে সংক্ষিপ্তভাবে 2-1 লাইনে লিখে দিবেন। যেরকম আমরা এইটাকে জাস্ট দিয়ে দিচ্ছি, দ্য হিডেন সিক্রেটস অফ ডিজিটাল মার্কেটিং 2024। এটা লেখার পরে আমরা ওদেরকে বলতেছি যে তুমি মূলত এইটার উপর ভিত্তি করে আমাকে একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দাও। আমরা জাস্ট জেনারেটরের মধ্যে ক্লিক করব। ওকে, অলরেডি চলে আসছে। ওরা আমাদেরকে বলতেছে আনকভার দ্য হিডেন সিক্রেটস অফ ডিজিটাল মার্কেটিং ফর 2024 ইন দিস AI ওপেনিং ভিডিও। সো এই যে বিষয়গুলো আছে, একটা ডিসক্রিপশন কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। সো আমরা যদি চাই এই ডিসক্রিপশনটাকে এইখানে ইউজ করতে, আমরা চাইলে কপি করতে পারি, অথবা জাস্ট ইনসার্টে যদি ক্লিক করি, তাহলে দেখুন একটা সুন্দর ডেসক্রিপশন কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, তারপর আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে থাম্বনেল সেকশনে। ওকে, থাম্বনেল আমাদেরকে বলতেছে অটো জেনারেট। এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা, এখানে বিডাইকিউর কোনো কাজ নাই। আমরা নিচে চলে যাই, নিচে চলে যাই। আমরা যাব টেক্সট সেকশনে। ওকে, এইখানে আমাদেরকে বলতেছে, আচ্ছা এখানে আমি এটা কেটে দেই, এটাও কেটে দেই। আচ্ছা, এটা রিমুভ হচ্ছে না। আমি এইটাকে পেস্ট করে দেই। এটাকে পেস্ট করে দেওয়ার পরে আপনি কিন্তু একটা ট্যাগ নিলেন। এখন তো আপনার আরো ট্যাগ প্রয়োজন। এখানে মাত্র 46টা হইছে। এখানে কিন্তু আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত ট্যাগগুলো নিতে পারবেন। ওকে, তো আপনি আরো ট্যাগ নেওয়ার জন্য কি করবেন? এই যে বিডাইকিউর আইকনটা আছে আপনার ট্যাগের শুরুতে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে
এইখানে ক্লিক করলে মূলত আপনি কিন্তু এই যে এফিলিয়েট মার্কেটিং একটা ট্যাগ পেয়ে যাচ্ছেন, এই যে হাউ টু অ্যাডভাইস ইউর বিজনেস এটা পেয়ে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো পেয়ে যাচ্ছেন। আপনি জাস্ট এখানে টিক চিহ্নটা ক্লিক করবেন, এই ট্যাগগুলো চলে আসবে। আমি দেখাই, এই যে আমরা এখানে দ্য হিডেন, একটু মিউট করে রাখুন, দ্য হিডেন সিক্রেটস অফ ডিজিটাল মার্কেটিং আনমিউট অবস্থায় কে আছে? একটু কষ্ট করে মিউট করে নেবেন যার কাছ থেকে নয়েজ আসতেছে। ওকে ওকে, আমরা এখানে নিলাম দ্য হিডেন সিক্রেটস অফ ডিজিটাল মার্কেটিং 2024। আমরা যদি এটা কাট করে দেই তাহলে দেখবেন দ্য হিডেন সিক্রেটস অফ ডিজিটাল মার্কেটিং 2024 এটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের এখন কয়েকটা ট্যাগ হয়ে গেছে। আমরা যদি আরো ট্যাগ চাই জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে যে এফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে ক্লিক করব। আচ্ছা, আমাদের ট্যাগ গুলো কাউন্ট হচ্ছে না কেন? দিয়ে একটা আমার কম্বল দাও। একটু কষ্ট করে মিউট করে নেবেন প্লিজ। ওকে, আমাদের ট্যাগটা কাউন্ট হচ্ছে না কেন? ওকে, আমরা আবার এখানে ক্লিক করি। নেটটা একটু স্লো কাজ করতেছে। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং দ্য হিডেন সিক্রেটস এটা আমরা নিয়ে নিলাম, আমরা কাট করে দিলাম। দ্য হিডেন সিক্রেটস এটা চলে আসছে, আমরা এখানে ক্লিক করি। ফ্রিল্যান্সিং টিপস বাংলা, ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং আমরা তিনটা নিয়ে নিলাম, বাট ট্যাগ গুলো আসতেছে না। আচ্ছা, আমাদেরকে রিফ্রেশ করতে হবে। অনেক সময় মূলত ফ্রি ভার্সন গুলো এরকম প্রবলেম করতে পারে। ওকে, একটাই এখন অনেকবার করে চলে আসছে। আমরা আবার এখানে ক্লিক করি, এফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা এখানে ক্লিক করি। আচ্ছা, ট্যাগটা আমরা একটু পরে দেখব, যেহেতু আমাদের এখানে ডিস্টার্ব করতেছে, এটা আসতেছে না প্রপারলি ভাবে। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা এটা আসতেছে না, এটা আমরা পরে দেখব, হয়তোবা চলে আসবেন, এটা ঠিক হলে এটা চলে আসবে। ওকে, তারপরে আমাদেরকে আমরা আরো কিছু বিষয় বুঝবো, সেই বিষয়টা কি? আহারে, ওকে, আমরা দেখি যে আর কি কি দেখা যায়। ওকে, আমরা আর কিছু বিষয় দেখব। এটা হচ্ছে ট্যাগ ভলিউম জিনিসটা কি, বা ট্যাগ ভলিউম কিভাবে কাজ করে। আমরা যদি এই যে এইখানে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিছু বিষয় দেখতে পাবো, কিছু বিষয় দেখতে পাবো। এটা হচ্ছে কিওয়ার্ড প্রোভাইড। আপনি উপরে কিছু বিষয় দেখতে পাবেন, যেরকম এইখানে যদি লক্ষ্য করেন, ওরা বলতেছে রিলেটেড স্কোর, সার্চ ভলিউম, কম্পিটিশন, ওভারঅল স্কোর। এই বিষয়গুলো কি আমরা একটু বোঝার ট্রাই করি। ওকে, এটা হচ্ছে রিলেটেড স্কোর এবং সার্চ ভলিউম। স্কোর সব জায়গায় দেখাচ্ছে না, এবং সার্চ ভলিউম হচ্ছে এইটা। এখন সার্চ ভলিউম বিষয়টা কি? সার্চ ভলিউম হচ্ছে এই যে একটা ট্যাগ, দ্য হিডেন সিক্রেটস অফ ডিজিটাল মার্কেটিং, এইটা লিখে আসলে কতগুলো মানুষ সার্চ করে, এইটা হচ্ছে এর সার্চ ভলিউম। এবং এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটা লিখে আসলে কতগুলো মানুষ সার্চ করে, এইটা হচ্ছে এর সার্চ ভলিউম। মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটা লিখে এতগুলো মানুষ সার্চ করে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে প্রায় 3 লক্ষ, এত হাজার, এত লক্ষ মানুষ এটা লিখে সার্চ করে। এফিলিয়েট মার্কেটিং লিখে এতগুলো মানুষ সার্চ করে। হাউ টু অ্যাডভাইস ইউর বিজনেস এইটা লিখে এতগুলো মানুষ সার্চ করে। এখন আমাদের কথা হচ্ছে আমরা কোন ট্যাগটা লিখে কতগুলো মানুষ সার্চ করে এইটা আমরা কেন দেখতেছি, বা এইটা আমাদের কি উপকার হবে? ওয়েল, আপনি যে একটা ভিডিও আপলোড করতেছেন, আপনি যে চাইতেছেন আপনার ভিডিওটা অনেক অনেক মানুষের সামনে রিচ হোক, অনেক অনেক মানুষ আপনার ভিডিওটা দেখুক। এখন আপনি যদি চান অনেক মানুষ আপনার ভিডিওটা দেখুক, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে মানুষকে আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে খুঁজে পেতে হবে। মানে আপনি যে আলু পরোটা সম্পর্কে একটা ভিডিও তৈরি করছেন, কেউ যখন আলু পরোটা লিখে সার্চ করবে, তখন সে যদি আপনার ভিডিওটা খুঁজে পায়, তাহলেই তো আপনার ভিডিওটা মানুষ দেখতে পাবে, এবং তাহলেই তো আপনার ভিডিওতে ভিউ জেনারেট হবে এবং ভিউ আসবে।
এখন এই জন্য আপনি যদি চান আপনার ভিডিওটা মানুষ দেখুক, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার আলু পরোটা যে ভিডিওটা তৈরি করছেন, এই ভিডিওটা মানুষ সম্ভাব্য কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে। এখন কিওয়ার্ড কি? আপনি যদি কোনো ইউটিউবে যদি কোনো কিছু সার্চ করেন, আপনি যদি লাইক ফেসবুক মার্কেটিং সম্পর্কে কোনো কিছু জানতে চান, আপনি যদি ফেসবুক মার্কেটিং লিখে ইউটিউবে সার্চ করেন, তাহলে এইটাই একটা কিওয়ার্ড। আপনি যদি ফ্রিল্যান্সিং স্কুল বিডি লিখে ইউটিউবে সার্চ করেন, তাহলে এইটা একটা কিওয়ার্ড। আপনি যদি রিফাত লিখে ইউটিউবে সার্চ করেন, তাহলে এইটাই একটা কিওয়ার্ড। মানে আপনি ইউটিউবে বা গুগলে যেইটা লিখে সার্চ করেন সেইটা হচ্ছে একটা কিওয়ার্ড বা সেটা হচ্ছে একটা ট্যাগ। এখন আপনি যে ভিডিওটা তৈরি করলেন, ওই ভিডিওটা মানুষ কোন রিলেটেড ট্যাগ দিয়ে বা কোন রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে, এই বিষয়টা আপনার মাথায় থাকতে হবে। যেরকম আপনি তৈরি করলেন আপনি তৈরি করলেন যে কিভাবে মূলত ফোস্কা তৈরি করে, এরকম একটা ভিডিও আপনি তৈরি করলেন। এখন আপনার কিওয়ার্ড হতে পারে যে কিভাবে ফোস্কা তৈরি করে, কিভাবে ভালো মানের ফোস্কা তৈরি করে, কিভাবে টক ফোস্কা তৈরি করে, এবং কিভাবে সুস্বাদু ফোস্কা তৈরি করে। এই যে এই বিষয়গুলো কিন্তু মানুষ সার্চ করতে পারে। কিভাবে ফোস্কা বানায়, কিভাবে হচ্ছে 5 স্টার ফুচকা বানায়, কিভাবে সুস্বাদু ফুচকা বানায়। এই যে বিষয়গুলো আছে, মানে যেইগুলো লিখে মানুষ সার্চ করতে পারে, ওইগুলো হতে পারে আপনার সম্ভাব্য কিওয়ার্ড। তো আপনি যে ফুচকা রিলেটেড ভিডিওটা তৈরি করলেন, এইটা যদি মানুষ আপনার আপনার যে রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে, ওই কিওয়ার্ড লিখে সার্চ করে যদি আপনাকে পায়, এবং আপনি যদি সঠিকভাবে অনুমান করতে পারেন যে আপনার ভিডিওটা মানুষ কোন ট্যাগ লিখে বা কোন শব্দ লিখে সার্চ করে, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কিওয়ার্ড লিখে সার্চ করলেন, এবং তাহলে আপনার এসইওটা পারফেক্ট হলো। মানে আপনি যে ফোস্কা রিলেটেড ভিডিওটা তৈরি করলেন, যারা এই সম্পর্কে ভিডিও দেখতে চাচ্ছে, তারা যদি সার্চ করে আপনার ভিডিওটা ইউটিউবে খুঁজে পায়, তাহলে আপনার এসইওটা পারফেক্ট। আর তারা যদি সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে না পায়, তাহলে আপনার এসইওটা নন পারফেক্ট। সবাই কি বুঝতে পারছেন? জাস্ট ইয়েস অর নো। জি জি ভাইয়া। জি জি এখন এখন আসি, আপনি ভিডিওর কিওয়ার্ড দিলেন যে কিভাবে ফুচকা তৈরি করে বাই এলিজা খাতুন। এই যে আমাদের এলিজা খাতুন আপুটা আছে, আমি ওনাকে দিয়ে উদাহরণ দিলাম। উনি ধরেন একটা ফুচকার ভিডিও তৈরি করলো, উনি লিখলো ওনার বাড়ি ধরেন পটুয়াখালী। এখন উনি হচ্ছে ট্যাগ ব্যবহার করলো যে কিভাবে ফুচকা তৈরি করে বাই এলিজা খাতুন, লোকেশন পটুয়াখালী। এখন আপনি যে এই ট্যাগটা দিলেন, এখন আপনার কি মনে হয় যে এত বড় একটা শব্দ লিখে অনেক মানুষ সার্চ করবে? এটা কি আপনার মনে হয়? নাকি মানুষ আরো ছোট শব্দ লিখে সার্চ করবে? আপনি কি কখনো সার্চ করেন যে ফেসবুক মার্কেটিং বাই ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত, এরকম ভাবে লিখে কি সার্চ করেন? নাকি জাস্ট ফেসবুক মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং স্কুল বিডি এতটুকু লিখে সার্চ করেন? কথা বলুন। না না না, এত বড় লিখে সার্চ করা যায় না। সংক্ষেপে সুন্দরভাবে লিখে ওইটাকে সার্চ করলে এটা সহজে আর কি সার্চ করতে বোঝা হবে। বোঝা যাবে। ইয়েস ইয়েস, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি অনেক বড় একটা কিওয়ার্ড দেন, তাহলে কিন্তু এত বড় কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করবে না। যেহেতু কিওয়ার্ড লিখে অনেক মানুষ সার্চ করবে না, তার মানে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কমে গেল। ঠিক আছে? আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম যত বেশি তত ভালো। এখানেও কথা আছে যে শুধুমাত্র সার্চ ভলিউম বেশি হলেই হবে না, এখানে আরো অনেক কিছু কথা আছে। বাট মোটা দাগে প্রাইমারিলি আমাদেরকে এতটুকু বুঝতে হবে যে একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম যত বেশি হবে, ওই কিওয়ার্ডটা তত ভালো। কারণ আপনার ভিডিওর কিওয়ার্ড যদি থাকে যে হাউ টু মেক ফোস্কা বাই কে যেন ছিল, এলিজা খাতুন, লোকেশন পটুয়াখালী, এত বড় যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড লিখে যেহেতু কোনো মানুষ সার্চ করবে না, অথবা হয়তোবা 1-2 জন মানুষ সার্চ করতে পারে, তাহলে তার সার্চ ভলিউম হয়ে যাবে 1-2, অথবা 500-700 এরকম হতে পারে। বাট আপনি যদি এরকম একটা কিওয়ার্ড নেন যে কিভাবে বাংলাদেশে ফুচকা তৈরি করে, অথবা কিভাবে সুস্বাদু ফুচকা তৈরি করে, তাহলে এই যে একটা সুন্দর কিওয়ার্ড আপনি নিলেন, এর সার্চ ভলিউম হতে পারে 20,000, 50,000, মানে অনেক অনেক মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। এখন এই কিওয়ার্ডটা যদি আপনি আপনার ভিডিও ট্যাগ সেকশনে ইউজ করেন, তাহলে আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেড়ে গেল, এবং সম্ভব হচ্ছে যেই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষ ফুচকা তৈরির ভিডিও দেখতে যায়, তারা যখন সার্চ করবে যে কিভাবে সুস্বাদু ফুচকা তৈরি করে, তখন খুব সম্ভব আপনার ভিডিওটা ওদের সামনে শো করবে।
আপনার ভিডিওটা যখন ওদের সামনে শো করবে তখন কিন্তু ওরা আপনার ভিডিওতে ক্লিক করবে এবং তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ জেনারেট হবে। আমি আপনাকে যেই কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনার মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝতে হবে এবং ট্রাই করবেন মনে রাখতে। কারণ যদি আপনি না বোঝেন, মনে না থাকে, তাহলে ভিডিওটা আপনি আবার দেখবেন এবং আবার দেখবেন। যতবার আপনার মনে না থাকে আপনি ততবার দেখবেন। কারণ এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলোই কিন্তু আপনার বায়ারকে বোঝাতে হবে। আপনি অনেকবার এরকম পাবেন, আপনি যদি ওদেরকে কাজ দিতে বলেন অথবা এসইও সম্পর্কে আপনি ওদেরকে প্রপোজাল দেন, তাহলে ওরা আপনাকে প্রশ্ন করবে যে আমি কেন এসইওটা নিব, বা আমি কেন তোমার সার্ভিসটা নিব, আমি কেন তোমার সার্ভিসটা সেল করব, এতে আমার কি লাভ হবে। তখন আপনার উত্তর কি হবে? আপনার উত্তর এইটাই হবে যেটা আমি এখন আপনাকে বলতেছি। সো এই প্রত্যেকটা কথা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা মূলত আপনাকে জানতে হবে এবং যেটা আপনাকে বুঝতে হবে। ওকে, তো যেটা বললাম, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম যত বেশি, ওই কিওয়ার্ডটা তত বেশি ভালো প্রাথমিক দিকে, এবং ওই কিওয়ার্ডটা তত বেশি ভালো, এবং আপনি যদি ওই কিওয়ার্ডটা ইউজ করেন তাহলে সম্ভবত বা খুব সম্ভব আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিওটা অনেক অনেক মানুষের সামনে যাবে এবং আপনার ভিডিওটা অনেক অনেক মানুষ দেখতে পাবে। ওকে, তো আমরা বুঝলাম যে আসলে সার্চ ভলিউম জিনিসটা কি। আমরা আবার এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আমরা দেখলাম যে সার্চ ভলিউম 2000। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় আরেকটা বিষয়ের সাথে পরিচয় হব, তার নাম হচ্ছে কম্পিটিশন। এখন কম্পিটিশন জিনিসটা কি? কম্পিটিশন হচ্ছে, এইখানে দেখুন, এই ভিডিওর কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, এই ভিডিওটা হচ্ছে মিডিয়াম। আমরা দেখি অন্য ভিন্ন কম্পিটিশনের কোনো ভিডিও পাই নাকি। ওকে, এখানে আমরা ক্লিক করি। আচ্ছা, এইখানে প্রত্যেকটা, আচ্ছা আমরা ম্যানুয়ালি এখানে একটা টেক্সট সার্চ করে দেই, লিখে দেই। ওকে, ফ্রিল্যান্সিং স্কুল বিডি, ফ্রিল্যান্সিং স্কুল মার্কেটিং। ওকে, আমরা কিছু ট্যাগ লিখে দিলাম, বাট এটার ভিডিআইকিউ এক্সটেনশনটা আসতেছে না এখনো, কারণ এটা একটু প্রবলেম করতেছে, যেহেতু ফ্রি ভার্সন অনেক সময় প্রবলেমটা করে। ওকে, আমরা আবার এইখানেই ক্লিক করি। তো আমরা আরেকটা বিষয়ের সাথে পরিচয় হব, এটা হচ্ছে কম্পিটিশন। আমার এখানে যতগুলো ট্যাগ দেখাচ্ছে সবগুলোর এখানে মিডিয়াম মিডিয়াম দেখাচ্ছে, বাট আপনার এখানে আপনি যখন দেখবেন কিছু ট্যাগ ভলিউম পাবেন লো, কিছু ট্যাগ ভলিউম পাবেন হচ্ছে হাই। এখন ট্যাগ ভলিউম জিনিসটা কি, বা কিওয়ার্ড ভলিউম হাই হওয়া এই জিনিসটা কি, এটা যদি আমরা বুঝি, আপনার কিওয়ার্ডের কি বলা হয় এটাকে, কিওয়ার্ডের হচ্ছে ট্যাগ ভলিউম কত, এটা দেখার পাশাপাশি আপনাকে কম্পিটিশন দেখতে হবে। এখন কম্পিটিশন জিনিসটা কি? আপনি দেখলেন যে মূলত সরকারি চাকরিতে হচ্ছে মাসিক 50,000 টাকা স্যালারি, এটা দেখে আপনি সরকারি চাকরির পিছনে ছুটলেন। আপনি ভাবলেন যে আমি যাব, সরকারি চাকরিতে জয়েন করব এবং আমি মাসে 50,000 টাকা করে স্যালারি পাবো। এখন আপনি সরকারি অফিসের সামনে গিয়ে দেখলেন যে ওইখানে আরো 150 জনের সিরিয়াল লেগে আছে, ওইখানে আরো 500 জনের সিরিয়াল লেগে আছে। এইটার নাম হচ্ছে কম্পিটিশন। কে কে বুঝতে পারছেন এবং কে কে বুঝতে পারেন নাই? জি, বুঝেছি। অর্থাৎ আমি যে আপনাকে বললাম যে কিভাবে সুস্বাদু ফুচকা তৈরি করে, এইটা একটা সুন্দর কিওয়ার্ড, এবং এইটা লিখে ধরে নিন যে মাসে 50,000 মানুষ সার্চ দেয়। মানে আপনি যদি এই ট্যাগটা আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে খুব সম্ভাবনা আছে যে 50,000 মানুষ এই কিভাবে সুস্বাদু ফুচকা তৈরি করে এইটা লিখে সার্চ করে, ওদের সকলের সামনে আপনার ভিডিওটা শো হবে এবং ওরা আপনার ভিডিওটাকে দেখতে পাবে এবং আপনার ভিডিওতে 50,000 ভিউ চলে আসবে। এইটাই তো হওয়ার কথা ছিল। যেহেতু এই ট্যাগটার ট্যাগ ভলিউম হচ্ছে, সার্চ ভলিউম হচ্ছে মান্থলি 50,000, আপনি এইটা ভেবেই তো ট্যাগটা নিলেন। বাট আপনি যখন ট্যাগটা নিলেন তখন আপনি 2 নম্বর আরেকটা বিষয়ের সাথে পরিচয় হবেন, তার নাম হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন মানে এই যে একটা সুন্দর ট্যাগ আপনি নিলেন, কিভাবে সুস্বাদু ফুচকা তৈরি করে, আপনার আগে যারা এই রিলেটেড এই টপিকের উপরে ভিডিও তৈরি করছে, হতে পারে আপনার আগে আরো 500 জন মানুষ এই টপিকের উপরে অলরেডি ভিডিও তৈরি করে ফেলছে। হতে পারে কিনা, হইতে পারে কিনা এটা? অ্যান্সার দিন সবাই।
আপনি যে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওটা তৈরি করলেন, এই যে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও তৈরি করলেন, এখন পৃথিবীতে কি আপনি একা যে প্রথম ফ্রিল্যান্সিং ভিডিও তৈরি করছেন, নাকি আপনার আগে আরো কেউ আছে যে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও তৈরি করছে? না, আমি একা কিভাবে হব? আগে যারা করছে, যারা ভালো করছে তারাই তো হবে। সেইটাই। আমার এই যে আপনার আগে যে আরো 500 জন মানুষ বা 1000 জন মানুষ এই যে টপিকের উপর ভিডিও তৈরি করছে, এটার নাম হচ্ছে কম্পিটিশন বা প্রতিযোগিতা। যেই কিওয়ার্ডটা অলরেডি অনেক অনেক মানুষ ব্যবহার করে ফেলছে, এবং আপনি যদি ওই কিওয়ার্ডটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সবার নিচে থাকবে। কেন থাকবে? কারণ তারা কিন্তু আপনার আগে এই টপিকের উপরে এবং এই কিওয়ার্ড দিয়ে ভিডিওটা তৈরি করে ফেলছে। ঠিক আছে? এই জন্য বিদায় কেউ আপনাকে বলতেছে যে আপনি যদি এরকম হাই কম্পিটিশনের কিওয়ার্ড নেন, কম্পিটিশন মানে অনেক বেশি চ্যালেঞ্জিং কিওয়ার্ড নেন, তাহলে খুব সম্ভাবনা আছে যে আপনার ভিডিওটা সবার নিচে অবস্থান করবে, যেহেতু এই টপিকের উপরে আরো অনেক মানুষ অলরেডি ভিডিও তৈরি করে ফেলছে এবং তারা অলরেডি র্যাঙ্ক হয়ে গেছে। তাদের ভিডিওটা অলরেডি ইউটিউব এবং গুগলের সার্চ রেজাল্টে সবার শীর্ষে অবস্থান করতেছে। তো আপনি যদি এই রিলেটেড একটা ট্যাগ নেন বা হাই কম্পিটিশনের একটা ট্যাগ নেন, তাহলে আপনার ভিডিওটা সবার নিচে অবস্থান করতে পারে। তো আপনাকে কম্পিটিশনের দিকে লক্ষ্য রাখতে হবে, যে যার প্রতিযোগিতা বা যার কম্পিটিশন একটু কম, লো কম্পিটিশন, এরকম একটা কিওয়ার্ড নিতে। যার কম্পিটিশন হচ্ছে হাই, ওইটা নিলে আপনার কিন্তু খুব বেশি উপকার হবে না বা আপনার খুব বেশি কাজে আসবে না, যেহেতু তার কম্পিটিশনটা বা তার চ্যালেঞ্জিংটা অনেক বেশি হাই। অলরেডি হয়তো বা অনেক অনেক মানুষ এই টপিকের উপর ভিডিও তৈরি করে ফেলছে। এবং যার কম্পিটিশনটা মিডিয়াম, তো মিডিয়াম তো মানে বুঝতে পারতেছেন, তার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। আপনি যদি এই ট্যাগগুলো নেন, তাহলে হতে পারে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, হয়তোবা করবে না, সম্ভাবনা দুইটাই আছে। হয়তোবা কয়েকটা পেজের নিচে অবস্থান করবে, বা হয়তোবা অনেক নিচে অবস্থান করবে না, তার চেয়ে একটু উপরে অবস্থান করবে, যেহেতু এটা মিডিয়াম। এবং যার কম্পিটিশন হচ্ছে লো, ওই ট্যাগগুলো যদি আপনি নিতে পারেন, তাহলে খুব সম্ভাবনা আছে যে আপনার ভিডিওটা সবার উপরে অবস্থান করবে এবং আপনি কিন্তু র্যাঙ্ক করবেন, এবং আপনার ভিডিওটা নিয়ে আপনি গুগলের এবং ইউটিউবের টপে অবস্থান করবেন। তাহলে আপনার সার্চ ভলিউমের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে নিতে হবে ওই ট্যাগগুলো বা ওই কিওয়ার্ডগুলো যার সার্চ ভলিউম অনেক বেশি হয়, এবং কম্পিটিশনের দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। ওই কিওয়ার্ডগুলো আপনাকে নিতে হবে যার কম্পিটিশনটা সবচেয়ে কম হয়। এবং এইখানেই মূলত অনেক বেশি প্রবলেমটা হয়, বিশেষ করে নতুন এসইও এক্সপার্টদের জন্য, বা যারা এসইও এক্সপার্ট হতে চায়। বিষয়গুলো অনেকটা এরকম হয় যে যারা ডায়াবেটিক্সের রোগী, তাদের দেখবেন অনেক প্রবলেম হয়। কি রকম প্রবলেম? যেরকম একটা পা নষ্ট হয়ে গেছে, একটা হাত নষ্ট হয়ে গেছে, কিংবা শরীরের কোনো অঙ্গ পচে গেছে, এরকম কোনো প্রবলেম হয়। এখন ডায়াবেটিক্সের রোগী যারা আছে, তাদের কিন্তু কাটা ছিঁড়াতে প্রবলেম হয়। মানে ওদের কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল না হলে কোনো অপারেশন করা যায় না, কারণ এখানে অনেক রিস্ক থাকে। সো আপনি দেখবেন যে এই যে পচা বা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হওয়া, এই রোগগুলো হয় ডায়াবেটিক্সের রোগীদের। আবার ওদের অপারেশনটা করা যায় না, কারণ অপারেশনটা হইলে আপনার হচ্ছে ডায়াবেটিক্স বেশি থাকলে অপারেশন হইলে প্রবলেম হবে। এখন একজন বড় ডাক্তারের কাজ এইটাই, যে কিভাবে ডায়াবেটিক্সটাকে কন্ট্রোল করে প্রপার ভাবে সাকসেসফুলি অপারেশনটা সাকসেসফুলি করা যায়। এইটাই মূলত একজন বড় ডাক্তারের অভিজ্ঞতা এবং দক্ষতা। আপনি যদি একজন ডায়াবেটিক্সের রোগীর অপারেশন সাকসেসফুল করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একজন বড় ডক্টর। এইটাই হচ্ছে একজন এসইও এক্সপার্টের কাজ। কি রকম? যেরকম আপনি যদি সার্চ ভলিউম বেশি নেন, তাহলে দেখা যাবে তার কম্পিটিশন বেশি। আবার যদি আপনি কম্পিটিশন কম নেন, তাহলে দেখা যাবে ওর সার্চ ভলিউম কম। এখন এই যে কম্পিটিশন এবং সার্চ ভলিউম, দুইটাকে ম্যাক্সিমাইজ, মিডলমাইজ এবং হচ্ছে আপনার হচ্ছে দুইটাকে মিক্স করে এবং দুইটার সমন্বয়ে যদি আপনি কিছু ট্যাগ নিতে পারেন, তাহলে কিন্তু আপনি মাস্টারমাইন্ড বা আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করতে পারেন, এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটিস থাকতেছে, এবং আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার মাধ্যমে বেনিফিট পাবে যদি আপনি সার্চ ভলিউম বেশি এবং আপনার কিওয়ার্ড কম্পিটিশন কম, এই বিষয়গুলো আপনি নিতে পারেন। সকলেই কি বুঝতে পারছেন কিনা? জি, জি, বুঝতে পেরেছি। যদি জি কারো ভাই, কোনো বুঝতে পারছি। যদি কারো কোনো কনফিউশন থাকে, তাহলে আমাকে প্রশ্ন করুন। এই পর্যন্ত আমরা যতগুলো বিষয় নিয়ে কথা বলছি,
ওকে, তো আমরা স্ক্রিনটা ভাইয়া শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ বলুন। ওভারঅল স্কোর এটা বুঝলাম না। আচ্ছা, এটার মধ্যে আমরা আসতেছি, আচ্ছা এটার মধ্যে আমরা আসতেছি। আচ্ছা, এখন আমরা বুঝলাম ট্যাগ ভলিউম কি, সার্চ ভলিউম কি, এবং হচ্ছে তার ওই যে কি বলে এটাকে, কোথায় গেল আমাদের ট্যাগ। ওকে, আমরা বুঝলাম যে সার্চ ভলিউম জিনিসটা কি এবং কম্পিটিশন জিনিসটা কি। এখন হচ্ছে আমাদের ওভারঅল স্কোর। এখন ওভারঅল স্কোর জিনিসটা কি, এটা কি খায় নাকি মাথায় দেয়, এই বিষয়টা আমরা দেখব। এই যে দেখুন, এর ওভারঅল স্কোর হচ্ছে 71, এর হচ্ছে 75, এর হচ্ছে আপনার 57, এবং বিভিন্ন বিষয়ের ওভারঅল স্কোর গুলো দেখা যাচ্ছে। এখন ওভারঅল স্কোর জিনিসটা কি? ওভারঅল স্কোর হচ্ছে যেরকম আপনি এক্সাম দিতেছেন, আপনি হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর লিখতেছেন, এবং 1 নং প্রশ্নের উত্তরের মধ্যে আপনি 10 নাম্বার পাইলেন, 2 নং প্রশ্নের উত্তরে আপনি 9 পাইলেন, 3 নং প্রশ্নের উত্তরে আপনি হচ্ছে 20 পাইলেন, 4 নং প্রশ্নের উত্তরে আপনি হয়তো 13 পাইলেন। এখন এই যে সবকিছু মিলিয়ে আপনি আসলে কত নাম্বার পাইলেন, আপনি ওভারঅল স্কোর আউট অফ 100 কত পেলেন, তার নাম হচ্ছে আপনার ওভারঅল স্কোর। মানে 100-র ভিতরে আপনি আপনার এক্সামে কত নম্বর পেলেন, তার নাম হচ্ছে ওভারঅল স্কোর। আমরা চলুন দেখিয়েছি ওর মধ্যে এটা কেমনে কিভাবে হয়। এই যে দেখুন, এর সার্চ ভলিউম এত, এবং এর কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, এবং এর ওভারঅল স্কোর হচ্ছে 49। মানে আপনার সার্চ ভলিউম যত বেশি থাকবে, সার্চ ভলিউম যদি অনেক বেশি থাকে এবং কম্পিটিশন যদি অনেক কম থাকে, আমাদের দরকার সার্চ ভলিউম বেশি এবং আমাদের দরকার কম্পিটিশন কম। সো এরকম যদি হয় যে সার্চ ভলিউম অনেক বেশি, কম্পিটিশনটা একদম লো, তাহলে ওভারঅল স্কোর দেখাবে সবচেয়ে বেশি, ধরে নিন 100 অথবা 90। এখন সার্চ ভলিউম যদি কম হয়, সার্চ ভলিউম যদি কম হয় এবং কম্পিটিশন যদি বেশি হয়, তাহলে ওভারঅল স্কোর হয়ে যাবে কম। আর সার্চ ভলিউম যদি বেশি হয় এবং কম্পিটিশন যদি বেশি হয়, তাহলে ওভারঅল স্কোর মাঝামাঝি ধরনের হবে। যেরকম এইখানে দেখুন, সার্চ ভলিউমটা অনেক বেশি এবং কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, এই জন্য আমাদের ওভারঅল স্কোর দেখাচ্ছে আপনার 75। এইখানে দেখুন, সার্চ ভলিউমটা খুব বেশি না এবং কম্পিটিশনটা হচ্ছে মিডিয়াম, এই জন্য আমাদের কম্পিটিশনটা, আমাদের ওভারঅল স্কোরটা কমে যাচ্ছে। এখন আমরা কোন ধরনের কিওয়ার্ড নিব, আমরা লক্ষ্য রাখবো এইখানে, এইখানে যেমন ধরেন সার্চ ভলিউমটা বেশি হলে ভালো, কম্পিটিশনটা যত কম হয় তত ভালো, এবং ওভারঅল স্কোরটা যত বেশি হয় তত বেশি ভালো। মানে এই দুইটার সমন্বয়ে আপনার, এইটা আপনার বেশি দরকার এবং এইটা আপনার কম দরকার, এবং বিদায় কিউ এই দুইটা সমন্বয় করে এই কিওয়ার্ডের একটা মার্ক দিবে, এই কিওয়ার্ডের একটা নম্বর দিবে। এটা হচ্ছে ভালো জিনিস, এটা হচ্ছে মন্দ জিনিস। এখন ভালো এবং মন্দ জিনিস মিলিয়ে এই যে যে নম্বরটা এই কিওয়ার্ড পাইছে, সেটার নাম হচ্ছে ওভারঅল স্কোর, এবং সেটা হচ্ছে আপনার এই কিওয়ার্ডের নম্বর। বুঝতে পারছেন কিনা? জি, বুঝতে পেরেছি। তাহলে আপনার ওই যে কম্পিটিশনটা ওইটা আমাদের মাথায় রেখে আর কি ওইভাবে আর কি ওইটা করে যেতে হবে, ইয়েস ইয়েস তাই তো? ইয়েস ইয়েস হুম। ইয়েস আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন একটা কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি হয় এবং কম্পিটিশনটা কম হয়, এবং তার যে একটা সার্চ ভলিউম থাকবে এবং একটা কম্পিটিশন থাকবে, এই দুইটার আদলে এই কিওয়ার্ডটা আসলে 100 থেকে কত নম্বর পাইতেছে। মানে একটা কিওয়ার্ড যদি 100 নম্বর পায়, তাহলে এইটার জন্য, এটা আপনার জন্য একদম পারফেক্ট অ্যামেজিং। ওকে, এবং একটা কিওয়ার্ড যদি 90 নম্বর পায় সার্চ আপনার হচ্ছে স্কোরে, তাহলে এইটা আপনার জন্য বেটার, মানে একটু ভালো, 100 থেকে কম। এবং একটা কিওয়ার্ড যদি 70 পায়, তাহলে এটা 60 থেকে ভালো। একটা কিওয়ার্ড যদি ওভারঅল স্কোর 60 হয়, তাহলে এটা 50 থেকে ভালো। মানে আপনার সার্চ ভলিউম এবং হচ্ছে আপনার হচ্ছে কম্পিটিশন, এই দুটার সমন্বয়ে ওই কিওয়ার্ডটা যে নম্বরটা পাবে বিদায় কিওর কাছ থেকে, তার নাম হচ্ছে ওভারঅল স্কোর। ওকে, আচ্ছা, আমরা এখন বুঝলাম ওভারঅল স্কোর। বাকি বিষয়গুলো আসলে আমি চাইলেও দেখাইতে পারতেছি না, কারণ এখানে হ্যাঁ চলে আসছে, অলরেডি চলে আসছে।
এই যে দেখুন আমাদের যে মার্কেটিং বা ফ্রিল্যান্সিং স্কুল এই শব্দগুলোর শুরুতে আপনার বিডাইকিউর যে আইকনটা এটা দেখা যাইতেছিল না। এটা অনেক সময় ফ্রি ভার্সন অথবা আপনার হচ্ছে নেট সমস্যা থাকার কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। ওকে, আমরা যদি মার্কেটিং এর মধ্যে ক্লিক করি তাহলে দেখবেন এর কম্পিটিশনের কি অবস্থা। এই যে দেখুন মার্কেটিং এর সার্চ ভলিউম কিন্তু অনেক বেশি, প্রায় 7 লক্ষ, এবং এর কম্পিটিশনও কিন্তু হাই। কারণ এই যে মার্কেটিং এই শব্দটা কিন্তু অনেক 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 মানুষ কিন্তু ইউজ করছে, এবং সার্চ ভলিউম এবং কম্পিটিশনের আদলে এটা যে ওভারঅল স্কোরটা পাইছে আউট অফ 100 এটা হচ্ছে 66। এবং মার্কেটিং স্ট্র্যাটেজি এটা যেহেতু একটু বড় কিওয়ার্ড মার্কেটিং এর তুলনায়, তাই এর সার্চ ভলিউমটা কিন্তু কিছু কম এবং এর কম্পিটিশনও কিন্তু হাই। বাট আপনি যদি দেখেন যে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি এর কিন্তু সার্চ ভলিউম 6000 এবং এর কম্পিটিশনও কিন্তু লো। যেহেতু আপনার সার্চ ভলিউম কম এবং কম্পিটিশনও লো, এবং এই জন্য কিন্তু এর ওভারঅল স্কোরটাও কম। এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে যে এর তো কম্পিটিশন কম, তাহলে এর তো আপনার ওভারঅল স্কোরটা আউট অফ 100 90 হওয়ার কথা, এখানে কেন 58? এর কারণটা হচ্ছে এর হয়তোবা সার্চ, এর হয়তোবা কম্পিটিশনটা লো, মানে অনেক কম মানুষ এটা ইউজ করছে, বাট এই যে দেখুন সার্চ ভলিউম কিন্তু লো। আমি বলেছিলাম সার্চ ভলিউম এবং কম্পিটিশন এই দুইটার আদলে কিন্তু এই যে আপনার কি বলে এটাকে ওভারঅল স্কোরটা গঠিত হয়। সকলে কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো নাকি কঠিন মনে হইতেছে? জি ভাইয়া, বুঝতে জি, পারছি। বুঝছি। সহজ লাগতেছে নাকি কঠিন মনে হইতেছে? প্রথম তো কঠিন মনে হচ্ছে, এটা করলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি যে বলতেছি আপনার কি মনে হইতেছে যে আপনি বুঝতেছেন, নাকি মনে হইতেছে যে কোনো রকেট সায়েন্স বলতেছি মাথার উপর দিয়ে যাইতেছে, এরকম মনে হইতেছে? না, অবশ্যই না। আচ্ছা, যদি কারো কোনো বুঝতে প্রশ্ন হয়, এখন ইজি মনে হইতেছে। ওকে, যদি কারো বুঝতে কষ্ট হয় বা কোনো কিছু যদি কঠিন মনে হয় সরাসরি প্রশ্ন করবেন নির্দ্বিধায়। যদি আপনি প্রশ্ন করেন, হতে পারে আপনার মনে যে প্রশ্নটা আসছে সেটা অলরেডি আরো কয়েকজনের মনে প্রশ্ন আসছে, বাট ওরা কিন্তু করতে পারতেছে না প্রশ্নটা। সো আপনি যদি প্রশ্নটা করেন তাহলে কিন্তু আরো 10 জন বা বাকি 10 জন এই উত্তরটা পেয়ে যাবে। সো আমাদের ক্লাসে প্রশ্ন করতে, যত সহজ সরল প্রশ্নই হোক না কেন, প্রশ্ন করতে কোনোরূপ দ্বিধাবোধ করবেন না বা কোনরূপ কণ্ঠস্থ বোধ করবেন না। ওকে, যে যা বুঝতে না পারেন সরাসরি প্রশ্ন করবেন। ওকে, তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বললাম, যে আমরা যদি এই যে আমাদের যে এই ট্যাগটা যদি আমরা নিতে চাই তাহলে জাস্ট এই যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করি, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা কেটে দেই, দেখি এটা একটা আসছে কিনা। এই যে এখানে চলে আসছে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে আমাদের এই যে দেখুন এতগুলো কিন্তু কাউন্ট হয়ে গেছে। আমরা 500 ক্যারেক্টার নিতে পারবো। আচ্ছা, এটা আমরা কাট করে দেই। ফ্রিল্যান্সিং স্কুলে ক্লিক করলাম এবং এইটা দেখুন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এই ট্যাগগুলো আমরা পেয়ে যাচ্ছি। কিন্ডল ডিরেক্ট, পাবলিশিং আমরা পেয়ে গেলাম। এই যে দেখুন অনেকগুলো ট্যাগ কিন্তু চলে আসছে আমাদের এখানে। আমরা যদি এখানে গ্রাফিক্স ডিজাইনের এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন গ্রাফিক্স ডিজাইন কেরিয়ার, গ্রাফিক্স ডিজাইন পোর্টফোলিও, এই সমস্ত ট্যাগগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এবং কোন ট্যাগের সার্চ ভলিউম কত, কোন ট্যাগের কম্পিটিশন কত, কোন ট্যাগের ওভারঅল স্কোর কত, এই বিষয় কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন অনেকগুলো কিন্তু ট্যাগ আমাদের এখানে চলে আসছে। ওকে, এইভাবে কিন্তু আমরা এইভাবে ট্যাগ গুলো নিতে পারি। আচ্ছা, এখানে বিডাইকিউর আরো কিছু বিষয় আছে, কিন্তু ওই সমস্ত বিষয়গুলো এখানে দেখাচ্ছে না। আচ্ছা, আমরা ফুল রিপোর্টে দেখি দেখা যায় কিনা। আচ্ছা, এটাও কাজ করতেছে না। ওকে, বিডাইকিউর আরো বিষয়, আচ্ছা এখানে বলতেছে বিডাইকিউ রিপোর্ট অ্যাভাইলেবল আউট অফ 50, এখানে 20 দেখাচ্ছে। ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম। ওকে, এই বিষয়গুলো হচ্ছে আপনার পূর্বের যে ভার্সনটা ছিল আপনার বিডাইকিউর, ওটার মধ্যে অনেক সুন্দর ছিল, বাট এইটার মধ্যে একটু হজবরল করে ফেলছে, যেটা আসলে বুঝতে অনেকটা প্রবলেম হবে আপনাদের জন্য, বিশেষ করে যারা নতুন। আচ্ছা, তাও আমি একটু বলার ট্রাই করি। এইখানে দেখুন ট্যাগ ভলিউম বলতেছে 5 থেকে 1, মানে আপনি যখন আরো কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন 500 ক্যারেক্টার্স পর্যন্ত, তখন এখানে 5 থেকে 5 হয়ে যাবে এবং এখানে স্কোর কিন্তু বেড়ে যাবে। এবং ট্যাগ ভলিউম আপনি যতগুলো ট্যাগ নিয়েছেন তার ভলিউম কিন্তু ভালো, যার কারণে 5 থেকে ওরা 4 দিবে। আচ্ছা, একটু মিউটে রাখতে হবে, আমি মিউট করতে পারতেছি না। কামরুল হাসান ভাই একটু কষ্ট করে মিউট করে দেন।
আমি ওনাকে মিউট করতে পারতেছি না। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, দেখুন কিওয়ার্ড ইন টাইটেল এইখানে 5 থেকে 4 দিছে। এখন কিওয়ার্ড ইন টাইটেল জিনিসটা কি? বিডাই কিউ। এখন বিডাই কিউ জিনিসটা কি, এটা তো আমরা প্রথমে বলছি। বিডাই কিউ হচ্ছে এক ধরনের এক্সটেনশন, ইউটিউব সার্টিফাইড এক্সটেনশন, যেটা আপনাকে এসইও করার ক্ষেত্রে হেল্প করবে। এখন বিডাই কিউ আপনাকে বলতেছে যে আপনি যদি প্রপার ভাবে এসইও করতে চান, তাহলে আপনি টাইটেলে যে কিওয়ার্ডটা ইউজ করছেন, আপনার কিওয়ার্ডটা টাইটেলে থাকতে হবে। এবং 2 নম্বর, আপনার কিওয়ার্ডটা ডেসক্রিপশনে থাকতে হবে। এবং 3 নম্বর, ট্রিপল কিওয়ার্ড থাকতে হবে। এখন টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেল কি, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন কি, এবং ট্রিপল কিওয়ার্ড কি, এই জিনিস এই জিনিসগুলো আমরা একটু বোঝার ট্রাই করি। কিওয়ার্ড ইন টাইটেল হচ্ছে আপনার যদি কিওয়ার্ড হয় এইটা, দ্য হিডেন সিক্রেটস অফ ডিজিটাল মার্কেটিং 2024, তাহলে আপনি এইটাকে কপি করে জাস্ট আপনার যে ডেসক্রিপশনটা আছে এখানে হুবহু মেরে দিবেন, পেস্ট। ওকে, তারপর আপনার সেম কিওয়ার্ডটা ট্যাগে রাখতে হবে। মানে আপনি যেই কিওয়ার্ডটা হচ্ছে আপনার টাইটেলে ইউজ করছেন, ওই কিওয়ার্ডটা হুবহু আপনার ট্যাগে রাখতে হবে। বাট আমরা হুবহু রাখবো না। আমরা কিভাবে রাখবো? এইখানে মূলত কিওয়ার্ড কি হইতে পারে? এখানে কিওয়ার্ড হতে পারে ডিজিটাল মার্কেটিং 2024। এই শব্দটা আমাদের একটা কিওয়ার্ড হইতে পারে। তো আমরা এটাকে কপি করব। আমরা এটাকে কপি করে আমাদের এখানে রেখে দিব। এবং তারপর আমরা দেখব এখানে আরো কি কিওয়ার্ড হতে পারে। এখানে কিওয়ার্ড হতে পারে দা হিডেন সিক্রেটস। এটা সামনে আরো কিছু হবে, বাট আমি জাস্ট দেখানোর জন্য এতটুকুই নিলাম আপাতত। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন 27 থেকে আমাদের কিন্তু অ্যাকশনেবল স্কোরটা 34 হয়ে গেছে। আমি আবার দেখাই, এটাকে কেটে দেই। এখন দেখুন 20 হয়ে গেছে। আমি যখন এই যে আমাদের কিওয়ার্ড গুলো ট্যাগ সেকশনে দিলাম, এই যে কিওয়ার্ড গুলো যখন আমি ট্যাগ সেকশনে দিব, তখন দেখবেন এই জায়গায় দেখবেন অ্যাকশনেবল এসইও স্কোরটা বেড়ে যাবে। আমি পেস্ট করলাম, দেখেন 27 হয়ে গেছে। আমি যখন এই যে দা হিডেন সিক্রেটস এতটুকু যদি আমি কপি করে যদি রেখে দেই, তাহলে দেখুন এটা বেড়ে যাবে, এখন 34 হয়ে গেছে। এখন মানুষ কিন্তু এই যে দা হিডেন সিক্রেটস অফ ডিজিটাল মার্কেটিং, এই যে ফুল একটা লম্বা কিওয়ার্ড আছে, হয়তোবা এই সম্পূর্ণটা লিখে সার্চ দিবে না। এই জন্য আমরা এটাকে ভেঙ্গে ভেঙ্গে কেটে কেটে এটা কিন্তু আমাদের ডেসক্রিপশন না, আমাদের টেক্সট সেকশনে দিব। বাট আপনি যদি এইটাকে হুবহু কপি করে আপনার কিওয়ার্ডের মধ্যে যদি মেরে দেন, তাহলে আপনার এখানে অ্যাকশনেবল স্কোরটা অনেক বেশি বেড়ে যাবে। বাট এইটা হচ্ছে ইনলিগ্যাল। এখন ইনলিগ্যাল কেন, বা ইনলিগ্যাল কি এবং লিগ্যাল কোনটা, এই বিষয়টা নিয়ে আমরা বুঝি। আপনি যে টাইটেলটা দিলেন, টাইটেল কিন্তু 100 ক্যারেক্টার্স হতে পারে। মানে আপনি টাইটেলের মধ্যে 100টা ক্যারেক্টার্স পর্যন্ত লিখতে পারেন। এখন আপনি যদি এই 100টা ক্যারেক্টার্সকে কপি করে সরাসরি ট্যাগ সেকশনে গিয়ে যদি পেস্ট করে দেন, তাহলে বিডাই কিউ আপনার অ্যাকশনেবল এই যে স্কোরটা আছে, বিডাই কিউ যে এসইও স্কোরটা আছে, এইটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। বাট এইটা ইনলিগ্যাল। কেন ইনলিগ্যাল? কারণ আপনি যে এত বড় একটা টাইটেলকে ট্যাগ সেকশনে পেস্ট করে দিলেন, এখন এত বড় একটা কিওয়ার্ড লিখে তো কেউ সার্চ করবে না। তো কেউ যখন সার্চ করবে না, তাহলে কিন্তু আপনার এত বড় একটা কিওয়ার্ড আপনার হচ্ছে ট্যাগ সেকশনে দিয়েও কোনো লাভ নাই। এখন তাহলে আপনি কেন দিবেন? অনেক সময় আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলবে যে ডিয়ার ফ্রিল্যান্সার, তুমি আমার এসইও স্কোরটাকে 100 থেকে 100 করে দিবা। তুমি যদি 99 করে দাও বা 90 করে দাও, তাহলে আমি নিব না, আমি মানবো না। আমার হচ্ছে 100 থেকে 100ই দরকার, অথবা 50 থেকে 50ই দরকার। এখন 50 থেকে 50 ওঠানো তো সম্ভব না অনেক ক্ষেত্রে। আপনি যদি প্রপার ভাবে অর্গানিক ভাবে এসইওটা করেন, অথেন্টিক ভাবে যদি এসইও করেন, তাহলে হয়তোবা 50 থেকে 50 ওঠানো সম্ভব না, 40 সম্ভব, 45 সম্ভব, 48 পর্যন্ত সম্ভব। বাট 50 ওঠানো অনেক ক্ষেত্রে সম্ভব না। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি আমার এসইও স্কোরটাকে 50 থেকে 85 করে দিবা, আমি আর অন্য কিছু জানি না,
তখন আপনি ওর এমন ভাবে বোঝাবেন যে আমি চাইলে কিন্তু তোমার যে টাইটেলের যে আমি টাইটেলটা ইউজ করছি, এটা যদি আমি হুবহু আমার ট্যাগের মধ্যে ইউজ করি, তাহলে তোমার যে এসইও স্কোরটা আছে এটা কিন্তু 50 থেকে 85 হয়ে যাবে। বাট আমি যদি এটা করি, তাহলে তোমার কোনো লাভ হবে না, কারণ এত বড় একটা কিওয়ার্ড লিখে কেউ সার্চ করবে না। সো তুমি কি এটা চাও? সে যদি বলে যে হ্যাঁ আমি এইটাই চাই, তাহলে আপনি মেরে দিবেন, কোনো সমস্যা নাই। যদি বুঝাইলে মানুষ না বোঝে, তাহলে তো আপনার করার কিছু নাই। বাট আপনি ফার্স্ট অফ অল যাতে ক্লায়েন্টের কোনো ক্ষতি না হয়, এই বিষয়ে সর্বোচ্চ লক্ষ্য রাখবেন। হ্যাঁ, কারণ ক্লায়েন্ট যদি থাকে, ক্লায়েন্ট যদি আমাদেরকে বিলিভ করে, ক্লায়েন্ট যদি আমাদের মাধ্যমে উপকৃত হয়, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো এবং লং টার্ম একটা রিলেশনশিপে যাইতে পারবো। সো ক্লায়েন্টের যাতে সর্বোচ্চ সুবিধা হয়, ক্লায়েন্ট যাতে সর্বোচ্চ উপকৃত হয়, এই বিষয়ের দিকে আমরা লক্ষ্য রাখবো। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের এই যে কিওয়ার্ডটা আছে, এটা যদি আমরা হুবহু এই কিওয়ার্ডটাকে কপি করে আমাদের ডেসক্রিপশনে রাখি, এবং এই কিওয়ার্ডের মধ্য থেকে এগুলো যদি আমরা আমাদের ট্যাগ সেকশনে রাখি, তাহলে কিন্তু আমাদের এই যে অ্যাকশনেবল এসইও স্কোরটা আছে, এটা অনেক বেশি বেড়ে যাবে। এবং আমরা আবার ভিউ ফুল রিপোর্টে ক্লিক করি, দেখি আমাদের আরো কি কি করতে হবে। টিউববারি আমাদেরকে আরো কি কি সাজেশন দেয়। এখানে মূলত 3-4 বার ক্লিক করতে হইতেছে, তারপর কাজ করে। এটা খুবই পোর আপডেট ছিল বিডাইকিউর জন্য। ওদের প্রিভিয়াস ভার্সনটা খুবই সুইটেবল ছিল। ওকে, আচ্ছা, এখানে আপনারা ক্লিক করবেন, জাস্ট এই যে ভিউ ফুল রিপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ওরা বলতেছে ট্যাগ কাউন্ট, আমরা যখন আরো বেশি ট্যাগ দিব, এটা 5 থেকে 5 হয়ে যাবে। ট্যাগ ভলিউম দেখুন বেড়ে গেছে। এখানে আমরা কিওয়ার্ড এই টাইটেল দিছি, এটা 2 থেকে 4 হয়ে গেছে, এটাও 4 হয়ে গেছে, এবং ট্রিপল কিওয়ার্ডটা কিন্তু প্রায় হয়ে গেছে। আচ্ছা, ট্রিপল কিওয়ার্ডটা 5 থেকে 4 হইছে, 5 কিন্তু হয় নাই। যদি 5 হইতো, তাহলে এখানে অ্যাকশনেবল স্কোরটা আরো বেড়ে যাইতো। তো আমি 5 বানাই, দেখেন এখানে আমি এটা কপি করলাম, কপি করার পর জাস্ট এইখানে মেরে দিলাম, দেখেন 38 হয়ে গেছে। আমি এখানে আবার ক্লিক করি, দেখবেন ট্রিপল কিওয়ার্ডটা 5 থেকে 5 হয়ে গেছে। এইটা মূলত খুবই প্রবলেম করতেছে। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা 5 থেকে 5 হয় নাই, বাট হয়ে যাবে। ওকে, এইখানে দেখুন কিওয়ার্ড ইন ডেসক্রিপশন 4 ছিল, 5 হয়ে গেছে। এই যে এটা 5 ছিল, 4 ছিল, 5 হয়ে গেছে। ওকে, এইখানে দেখুন চেক লিস্ট। এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হচ্ছে এই যে এট ওয়ান কার্ট অ্যাট লিস্ট, মানে আমরা যে গত ভিডিওগুলোতে কিভাবে কার্ট অ্যাড করে, মানে ভিডিওর আই বাটনে উপর দিয়ে যে একটা ভিডিও দিয়ে দেয় আই বাটনে, এইটা কিভাবে অ্যাড করে। যদি আমরা একটা কার্ড অ্যাড করি, তাহলে কিন্তু এখানে চেক লিস্টের মধ্যে এই 6-এর জায়গায় আমরা কিন্তু 1 পেয়ে যাব। এবং আমরা যদি একটা ইন্ডি স্ক্রিন অ্যাড করি, এবং ইন্ডি স্ক্রিনটা কি আমরা গত ক্লাসগুলোতে দেখছি, মূলত একটা ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে যখন আরেকটা ভিডিও প্লে হয়, এটা হচ্ছে ইন্ডি স্ক্রিন। আমরা যদি একটা ভিডিওতে ইন্ডি স্ক্রিন অ্যাড করি, তাহলে এইটাও কিন্তু আমরা 1 নম্বর পেয়ে যাব, এবং এইখানে আমাদের অ্যাকশনেবল এসইও স্কোরটা আরো বৃদ্ধি পাবে। এবং আমরা যদি ক্লোজ ক্যাপশন মানে হচ্ছে সাবটাইটেল গুলো অ্যাড করি ম্যানুয়ালি, তাহলে কিন্তু আমরা এইখানে 1 নম্বর পেয়ে যাব। আমাদের যদি মনিটাইজেশনটা যদি অ্যাভেলেবল হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আরো একটা নম্বর পাবো। কিন্তু এটা যেহেতু আমাদের হাতে নাই, এটা আস্তে আস্তে হবে। সো এইটা এখানে আমাদের কিছু করার দরকার নাই। এবং অ্যাড টু প্লে লিস্ট, আমরা যদি এই ভিডিওটা একটা প্লে লিস্টের আন্ডারে অ্যাড করি, তাহলে এখানে আমরা আরো একটা নম্বর পেয়ে যাব। এবং এইটা যদি আমরা পাবলিশ করি, মানে ভিডিওটা যদি আমরা পাবলিশ করি ইউটিউবে, তাহলে আমরা এইগুলো কিন্তু অটোমেটিক ভাবে আমাদের নম্বরগুলো কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, তো আমরা একটু একটু করি। আমরা এটাকে একটা প্লে লিস্টের আন্ডারে অ্যাড করলাম, দেখুন এখানে কিন্তু বেড়ে গেছে। আমরা এটা দেই, বেড়ে গেছে কিন্তু। ওকে, আমরা এখানে আরো কিছু ট্যাগ দিয়ে দিই, দেখবেন যে স্কোরগুলো কিন্তু বেড়ে যাবে। এই ট্যাগটা দিলাম, এইটা দিলাম, এইটা দিলাম। ওকে, আপনার আরো কিওয়ার্ড দরকার, জাস্ট হিডেন হিডেন সিক্রেটের মধ্যে ক্লিক করুন। আচ্ছা, এটা সবগুলো নেওয়া হয়ে গেছে। গ্রাফিক্স ডিজাইন পোর্টফোলিও,
আমরা এখান থেকে আরো কতগুলো কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। এখন কিন্তু দেখুন আমাদের ইয়াটা কিন্তু এসইও স্কোরটা কিন্তু আরো বেশি বেড়ে গেছে। সো আমাদের এসইও স্কোরটা আরো বেশি বেড়ে যাবে। আমরা একটু নেক্সট করি, নেক্সট করে আমরা একটা ইন্ডি স্ক্রিন অ্যাড করি। ইন্ডি স্ক্রিনটা হচ্ছে আপনার ভিডিও শেষে যেটা প্লে হবে, এই যে আপনি কি রকম ইন্ডি স্ক্রিন দিতে চান। আপনি যদি স্ক্রিনে একটা ভিডিও দিতে চান তাহলে এইটা এখানে ক্লিক করবেন। আমরা এইখানে ক্লিক করে দেখুন দুইটা ভিডিও দিতে পারবো। এখানে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, এটা গত ক্লাসগুলোতে দেখানো হয়েছিল। ওকে, এইখানে ক্লিক করে জাস্ট এই স্পেসিফিক ভিডিওর মধ্যে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর সেভ। ওকে, তারপর এড কার্ট, আমরা কার্ডটাকে এড করে নেই। আপনি কত সেকেন্ডে কার্ড দিতে চান, আমরা এইখানে দিতে চাই। তো আমরা একটা কার্ডকে অ্যাড করি, অ্যাড করার পর আরেকটা কার্ড অ্যাড করি। দেখেন এই সিউজ কোডটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। নেক্সট। ওকে, এখানে ওরা আমাদের কপিরাইটটাকে চেক করতেছে, এবং আমরা যদি ভিডিওটাকে পাবলিশ করি তাহলে কিন্তু আমরা আরো একটা নম্বর পেয়ে যাব। এবং আমরা যদি এই ভিডিওটাকে হচ্ছে এই যে দেখুন এই যে অ্যাড টু প্লে লিস্ট, এটা কিন্তু আমরা একটা নম্বর পেয়ে গেছি। ঠিক আছে, একটা নম্বর পেয়ে গেছি। এবং আমরা যখন এটা কিন্তু আপনার হচ্ছে আগে ক্রস ছিল, এখন টিক মার্ক হয়ে গেছে। আমরা যখন পাবলিশ করব তখন এইটা কিন্তু আমাদের আপনার হচ্ছে টিক মার্ক হয়ে যাবে। এবং আমরা যখন ইন্ডি স্ক্রিনটা যখন আমরা অ্যাড করছি, বাট এটা এখন দেখাচ্ছে না, কারণ রিফ্রেশ করতে হবে, বা যখন রিফ্রেশ দিব তখন এই বিষয়গুলো দেখাবে। ওকে, এখন আমরা চাইলে এই ভিডিওটাকে পাবলিশ করে দিতে পারি। তো এই ছিল মূলত যে প্রাথমিকভাবে টিউব বাডি দিয়ে, সরি টিউব বাডি না, ভিডিও দিয়ে কিভাবে প্রপার ভাবে একটা ভিডিওকে এসইও করতে হয়। তো এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। না, আমার নাই। শারমিন আক্তার আপু, কামরুল হাসান, মেহেদি হাসান, হৃদয়। না স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই। এখন আপনাদের হোমওয়ার্ক কি হবে? আপনাদের জি স্যার, হোমওয়ার্ক বলেন। আচ্ছা, কথা বলা শেষ হলে একটু মিউট করে রাখবেন কষ্ট করে। আপনাদের হোমওয়ার্ক কি হবে? আপনাদের হোমওয়ার্ক হবে, যেহেতু গত ক্লাসগুলোতে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন নিয়ে দেখছিলাম, সো আমি আশা করব সকলের একটা ইউটিউব চ্যানেল আছে, এবং আমি এটাও বলেছিলাম যে আপনারা একটা কন্টেন্ট রেডি রাখবেন। সো আমি এটাও আশা করব যে আপনাদের একটা কন্টেন্ট আছে, অলরেডি তৈরি করছেন নিজেদের কন্টেন্ট, কারো কন্টেন্ট মূলত ধার করে নিয়ে না, চুরি করে না, ওই ধরনের কন্টেন্ট না, তাহলে আবার কপিরাইট চলে আসবে। আপনারা একটা যেমন একটা কন্টেন্ট তৈরি করবেন, মোবাইলের মাধ্যমে হোক বা যে কোনো কিছু একটা ভিডিও করবেন, এবং ভিডিও করার মাধ্যমে এটা কন্টেন্ট তৈরি করে নেবেন, এবং এইটা আগামীকালকে আপনার চ্যানেলে আপলোড করবেন। যদি আপনার তৈরি করা না থাকে তাহলে তৈরি করবেন, যদি আপনার চ্যানেল তৈরি করা না থাকে তাহলে তৈরি করবেন। তৈরি করার পর আপনার ওই ভিডিওটা আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। আপলোড করার পরে আপনি আপনার ভিডিও এক্সটেনশনটাকে অ্যাড করবেন আমি যেইভাবে দেখালাম। তারপর আমি যেই পদ্ধতিতে দেখালাম সেম ভাবে আপনি এটাকে প্রপার ভাবে এসইও করবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন এবং ট্যাগ দিবেন। আপনার প্রাথমিক কাজ হচ্ছে ট্যাগ ভলিউমগুলো বাড়ানো এবং এসইও স্কোরটাকে যত বেশি সম্ভব বাড়িয়ে তোলা। শুধুমাত্র এসইও স্কোর বাড়ালেই প্রপার এসইও হয় না। আমি আবার বলতেছি, শুধুমাত্র এসইও স্কোর বাড়ালেই প্রপার এসইও হয় না। এখানে আরো অনেক কিছুই আছে, অনেক কিছু জানতে হবে। আপনি যখন একজন এসইও এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার কোনো ধরনের আপনার লোকাল এরিয়ার জন্য কোনো ধরনের এক্সটেনশনের প্রয়োজন হবে না, যেরকম আমার হয় না। আমি একটা কিওয়ার্ড দেখলেই বুঝতে পারি যে এর সার্চ ভলিউম আসলে কত হতে পারে, এই কিওয়ার্ডটা লিখে আসলে মানুষ সার্চ দেয় কিনা, এটা কিন্তু আমি বুঝতে পারি। কারণ আমি যখন আমার লোকালের জন্য কাজ করি, লাইক বাংলাদেশের জন্য যখন কাজ করি, আমি জানি কোন কিওয়ার্ডটা লিখে কত মানুষ সার্চ করে। আমার এখানে এক্সটেনশনের প্রয়োজন হয় না। বাট আমি যখন একটা ফরেন কান্ট্রির জন্য কাজ করি, একটা ভিন্ন দেশের কান্ট্রির জন্য কাজ করি, তখন আমার এক্সটেনশনের প্রয়োজন হয়। কারণ ওদের দেশে আসলে কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করা হয় এইটা কিন্তু আমার খুব বেশি জানা নাই, বা যেই কান্ট্রি নিয়ে আমি এখনো পর্যন্ত কাজ করি নাই বা কাজ কম করেছি, ওই সমস্ত কান্ট্রির যে সমস্ত কিওয়ার্ড গুলো আছে ওইগুলা নিয়ে কিন্তু আমার অত একটা ধারণা নাই, যার কারণে আমাকে এক্সটেনশনের মাধ্যমে জানতে হয় যে ওই কিওয়ার্ডের আসলে সার্চ ভলিউম কত। বাট আপনার লোকাল এরিয়ার কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এটা কিন্তু আপনি এখন জানতে পারবেন না, যেহেতু আপনি এখন নিউ। আপনি তখন জানতে পারবেন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন।
এবং এক্সপার্ট হওয়ার প্রাথমিক ধাপ হচ্ছে এখন, যদিও শুধুমাত্র আপনার স্কোর বাড়ালেই প্রপার এসিও হয় না, এখানে আর অনেক কিছু জানতে হবে যেগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে গিয়ে জানবো। বাট আপাতত আপনার টার্গেট হচ্ছে এসিও স্কোরটাকে সর্বোচ্চভাবে বৃদ্ধি করা এবং ভালো লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া, এবং এসিও স্কোরটাকে যথাসম্ভব 50 আউট অফ 50 করা যতটুকু সম্ভব হয়। এটা হচ্ছে আপনাদের কাজ, মানে বিডাইকিউর মাধ্যমে একটা ভিডিওকে সুন্দরভাবে এবং প্রপার ভাবে এসিও করা। এতটুকু কারা কারা করতে পারবেন এবং কারা কারা করতে পারবেন না, সবাইকে আনমিউট করা আছে। জি স্যার, চেষ্টা করবো জি 100%। চেষ্টা করবো। জি স্যার, চেষ্টা করব। এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ওকে, তো আপনাদের হোমওয়ার্ক কি হবে এটা তো আমি বললাম। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন বা মনে না থাকে, অবশ্যই ভিডিওটা কালকে সকালের মধ্যে ইউটিউবে চলে যাবে। তো সকলেই ভিডিওটা রিভিশন দিয়ে দিবেন, ভিডিওটা দেখে দিবেন। আপনার যতবার দরকার হয় ভিডিওটা আপনি ততবার দেখবেন, এবং হোমওয়ার্কগুলো অবশ্যই অবশ্যই গ্রুপে সাবমিট করবেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে। এবং নেক্সট ক্লাসে গিয়ে আমরা কি দেখব? নেক্সট ক্লাসে গিয়ে আমরা দেখব যে কিভাবে আপনি টিউব বাডির মাধ্যমে একটা ভিডিওকে এসইও করবেন। যেহেতু আমি শুরুতেই বলছিলাম যে আপনি ইউটিউব ভিডিওটাকে দুইভাবে এসইও করতে পারেন, দুই ধরনের এক্সটেনশন দিয়ে আপনি এসইও করতে পারেন, যেটা হচ্ছে ইউটিউব সার্টিফাইড, ইউটিউব যেটাকে সাজেশন করে। এক নম্বর হচ্ছে আপনার বিডাইকিউ, এবং দুই নম্বর হচ্ছে টিউব বাড়ি। তো আমরা তো আজকে বিডাইকিউটা দেখলাম, এবং দুই নম্বরটা অর্থাৎ টিউব বাড়ি বাকি আছে, এবং এইটা আমরা নেক্সট ক্লাসে গিয়ে ইনশাল্লাহ দেখব। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। এবং আজকে আপনারা অবশ্যই হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন আমাদের গ্রুপে, এবং হোমওয়ার্ক গুলো অবশ্যই অবশ্যই করতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। ওকে, স্যার আমার একটা কথা ছিল, আমাদের কি সপ্তাহে একদিনই ক্লাস হবে? একদিন অথবা 2 দিন এরকমই হবে। মানে কি বার এটা শিওর না, মানে আপনি গ্রুপে জানাই দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সম্পূর্ণ শিডিউলটা প্রকাশ করব অতি শীঘ্রই, যেহেতু আমাদের স্পেশাল ব্যাচটা লঞ্চ হয়ে গেছে। সো আমি সময় ম্যানেজ করতে পারলে অবশ্যই আপনাদের সর্বনিম্ন একটা ক্লাস হবেই হবে, এটা গ্যারান্টি। ঠিক আছে? এবং সর্বোচ্চ কতটা হবে, 2টাও হইতে পারে, 3টাও হতে পারে, এটা হচ্ছে বাকিটা নির্ভর করবে কতটুকু পরিমাণ সময় বের করা যায় তার উপরে, বাট একটা হবেই হবে। ঠিক আছে? ইনশাল্লাহ আমি যত অধিক সম্ভব ক্লাস জি স্যার। সম্ভব হয় অতগুলোই করার ট্রাই করব। স্যার আমাদের ব্যাচে মোট কতগুলো ক্লাস হতে পারে? আর অনেকগুলো তো আছে। হ্যাঁ, আপনাদের ব্যাচে এখন অনেকগুলো ক্লাসই বাকি আছে, যেহেতু আমরা একটা লং একটা শিডিউলের মধ্যে দিয়ে যাব। অনেকগুলো ক্লাস এখনো বাকি আছে। আমরা আরো অনেক সোশ্যাল মিডিয়া দেখবো, লাইক পিন্টারেস্ট, তারপরে হচ্ছে রেডিট, লিঙ্কডইন, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, এই সমস্ত মার্কেটিং গুলো আছে। তারপরে আপনার হচ্ছে আরো অনেক কিছু আছে, ভিডিও এডিটিং আছে। সো এই বিষয়গুলো আমাদেরকে কভার করতে হবে। এবং আমরা আরো অনেক ধরনের বায়ার ফাইন্ডিং গুলো দেখবো, বায়ার মেসেজিং গুলো দেখবো, এই বিষয়গুলো আমরা দেখবো। এমডি জি জি স্যার। এমডি শামীম মিয়া ভাই, উনি কোনো কথা বলেন না ক্লাসে, একটু কথা বলুন আমাদের সাথে। জি ভাইয়া, আপনার আপনার মেসেজ টেমপ্লেটের মাধ্যমে আমি একটা বায়ার পাইছি ভাইয়া, আচ্ছা ইউটিউব আচ্ছা, চ্যানেল। কোন দেশের, কোন কান্ট্রির? ওটা পাইছিলাম ইউএসএ কান্ট্রি। আচ্ছা, আপনি সম্ভবত আমাকে বলছিলেন বায়ার মিটিং করে দেওয়ার কথা। জি ভাইয়া, বলছিলাম মানে বলছিলাম যে পরে অন্য ভাইকে নিয়ে আমি করে নিছিলাম মিটিংটা। আচ্ছা আচ্ছা, এটা আমি হচ্ছে কালকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু কালকে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস ছিল। তো আমি আপনার মেসেজটা আসলে দেখতে পারি নাই, যার কারণে আর কি আমি করতে পারি না বিষয়টা। আচ্ছা, আমি সবাইকেই বলছি। সো বায়ার সবাই যেটা করে আর কি, ফ্রিল্যান্সাররা শুধু কপি পেস্ট মেরে দেয়। আমি গত ক্লাসে হচ্ছে যে বিষয়গুলো বলছি আমার স্পেশাল ব্যাচের স্টুডেন্টদেরকে, যেরকম আপনার দরকার হচ্ছে মাথা ব্যথার মলম, আপনি আপনার আপনার মাথা ব্যথা করতেছে, আপনার এখন দরকার মাথা ব্যথার ওষুধ। এখন কেউ যদি আপনাকে পেট ব্যথার মলম বিক্রি করতে চায়, আপনি কি কিনবেন? এখন সবাই একটু কথা বলুন, কষ্ট করে আমরা একটু কথা বলি। জি না না। স্যার, না না অবশ্যই ভাইয়া, না না। কিনবো না অবশ্যই না। স্যার। অবশ্যই না। এখন ফ্রিল্যান্সাররা যা করে, বা যারা ফ্রিল্যান্সার ট্যাগ ধারী আছে, নাম ধারী আছে, ওরা কি করে? একটা মেসেজ টেমপ্লেট কোথাও থেকে জোগাড় করে, সেটা আমার কাছ থেকেই হোক অথবা অন্য কারো কাছ থেকেই হোক, একটা জোগাড় করে। জোগাড় করার পরে এইটাকেই কপি পেস্ট, লাগাও কপি পেস্ট, 500, 1000, 1500 যা পারে, সামনে যা পায় জাস্ট কপি পেস্ট মেরে দেয়। এখন একজন বাইরের ইউটিউব চ্যানেল আছে, ওর থাম্বনেলে সমস্যা, ওর জন্য দরকার হচ্ছে থাম্বনেল। এখন ওরে যদি আপনি এসইওর জন্য প্রপোজাল করেন, ও কেন অ্যাকসেপ্ট করবে? ও
ওর তো একজন এসইও এক্সপার্ট আছেই, অথবা ও নিজেই এসইও করে, ওর তো এসইও স্কোর ভালো আছে, ও আপনার সার্ভিস কেন নিবে? একজনের দরকার এসইও, আপনি যদি ওর থাম্বনেল অফার করেন, ও আপনার অফার কেন নেবে? তো এই বিষয়টা জানতে হবে যে আপনি যদি মনে করেন 100টা মেসেজ করলেন, আপনার কোনো লাভ হবে না, কেউ আপনার মেসেজ সিন করবে না, কেউ আপনাকে রিপ্লাই দিবে না। বাট আপনি যদি প্রপার ভাবে রিসার্চ করে 10টা মেসেজ করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি প্রপার ভাবে 100% রিসার্চ করে 10টা মেসেজ করতে পারেন, হইতে পারে যে আপনি এইখান থেকে একটা অর্ডার পেয়ে যাবেন। অনেক সময় দেখা যাবে যে আপনি 40টা রিসার্চ করে আপনার হচ্ছে মেইল করছেন, আপনি একটা অর্ডার পান নাই, আপনি আরো 10টা মেইল করেন, ওইখান থেকে আপনি 4টা অর্ডার পেয়ে গেছেন। এরকম ভাবে হতে পারে, বাট গড়ে গিয়ে গড় হিসাবে আপনি 10টা মেসেজে একটা বায়ার একটা রিপ্লাই পাবেনই পাবেন। এইটা আমার অভিজ্ঞতা, বা আমি পাইছি, এতটুকু আমি বলতে পারি। বাট শর্ত হলো আপনাকে প্রপারলি রিসার্চ করতে হবে, একজন বায়ারের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে হবে, এবং তার আসলে কোন জায়গায় সমস্যা আছে এটা আপনাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে, এবং সেকেন্ড ফাইন্ড আউট করতে হবে আপনি ওরে কিভাবে হেল্প করবেন। এই বিষয়টা আপনি যত সুন্দরভাবে ওরে বুঝাইতে পারবেন, আপনি কিন্তু তত আপনার কাজ পাওয়ার পসিবিলিটিস তত বেশি থাকবে। আমি আপনাকে বলি, মানুষের কথার মধ্যে কি পরিমাণ পাওয়ার আছে, এবং আপনি যে কথা বলতেছেন, এইখানে আপনি বাইরকে কিভাবে বুঝাইতে পারতেছেন এর উপর নির্ভর করতেছে আপনার কাজ পাওয়া না পাওয়া। আমি একটা ছোট্ট গল্প বলি। আমি একটা গল্প পড়ছিলাম, এটার মধ্যে একজন বাচ্চা নাকি স্বপ্নে দেখছিল যে তার সবগুলো দাঁত পড়ে গেছে, এবং তখন সে অনেক চিন্তিত হয়ে গেল। তো একজন স্বপ্নের ব্যাখ্যাতাকে সে ডাকলো, ডাইকা দরবারে জিজ্ঞেস করলো যে আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, তো স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তো ওই লোকটা উত্তর দিল, যিনি স্বপ্নের ব্যাখ্যা করে, উনি বলল যে আপনার সমস্ত বংশধর আপনার সামনেই মারা যাবে, এটা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা। তো রাজা তো অনেক ক্ষেপে গেল, বলল কি এই বেয়াদব লোকটারে গিয়ে এখনই শুলিতে চড়াও, ওর কত বড় সাহস, আমার সমস্ত বংশের লোক আমার সামনে মারা যাবে এইটাও আমার সামনে বলতেছে, ওরে শুলিতে চড়াও। ওরে দিল শেষ করে। তারপর দ্বিতীয় একজন ব্যাখ্যাকারককে ডাকলো, ওর রাজা সেম প্রশ্ন করলো যে আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম যে আমার সমস্ত দাঁত পড়ে গেছে, এটার ব্যাখ্যা কি হতে পারে? তো ওই ব্যাখ্যাকারক রাজাকে ব্যাখ্যা দিল যে মহারাজ, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনি আপনার বংশের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাবেন, সবচেয়ে বেশি লম্বা জীবন পাবেন। রাজা তো ভীষণ খুশি, আমি এত লম্বা হায়াত পাবো। রাজা বলল যে ওর $1000 দিয়ে দাও, ওর 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। এখন আপনি আমাকে বলেন, এই যে প্রথম ব্যাখ্যাকারকরা যা বলছে, দ্বিতীয় ব্যাখ্যাকারকটাকে তার ভিন্ন কোনো কথা বলছে, মানে শব্দের মর্ম বা অর্থ কি কোনো ভিন্ন, নাকি একই? উত্তর দিন, বুঝতে পারলে? অবশ্যই একই, শুধু একটু ঘুরাই বলছে আর কি। এই যে শব্দের মর্ম অর্থ কিন্তু একই, বাট আপনি বলতেছেন একটু ঘুরিয়ে রং মাখিয়ে, যেটা মানুষের মাইন্ডে আঘাত করে বা মানুষের মাইন্ডে গেঁথে যায়। সো আপনাকে এই বিষয়গুলো এইভাবেই হ্যান্ডেল করতে হবে। লাইক, একজন মানুষের এসইওর কাজ দরকার, আপনি ওরা বললেন যে ভাই আমি তো অনেক গরিব ফ্রিল্যান্সার, তো তুমি আমাকে এসইওর কাজটা দিয়ে দাও, $5 হোক, আমি তোমার 10টা ভিডিও এসইও করে দিব। দেখবেন ও আপনার মেসেজে রিপ্লাই দিতেছে না। আরেকজন বলতেছে যে তোমার তো এসইওর কাজটা প্রয়োজন আছে, তুমি যদি এসইও করো তোমার ভিডিওতে মনে করো অনেক অনেক ভিউজ চলে আসবে, আমি এসইও করবো প্রতি ভিডিও $10। দেখবেন ওরে কাজ দিয়ে দিছে, কারণ ও বলছে বাইরের লাভের কথা। আপনি যদি ওরে আপনার লাভ দেখেন, ও কিন্তু আপনাকে কাজ দিবে না। আপনাকে দেখাইতে হবে যে আসলে বাইরের লাভটা কি। আপনি এই কথাটা যদি সুন্দরভাবে ওরে প্রপারলি বুঝাইতে পারেন, তাহলে আপনার কাজ পাইতে কোনো প্রবলেমই হবে না। আর আপনি যদি বুঝাইতে না পারেন, আপনার আদার্স ফ্রিল্যান্সারদের মতো জাস্ট কপি পেস্ট মেরে দেন, তাহলে আপনি আগামী 500 বছরও কাজ পাওয়ার সম্ভাবনা নাই। হ্যালো ভাইয়া। এই বিষয়গুলো এখন থেকে আপনাদেরকে বুঝতে হবে, বিশেষ করে যারা আমাদের ফ্রিল্যান্সিং স্কুল বিডির স্টুডেন্ট। আমরা চাই তারা অনেক স্মার্ট হোক। স্মার্ট মানে কাপড়ে চোপড়ে স্মার্ট না, কথাবার্তায় স্মার্ট, তারপরে হচ্ছে জ্ঞানে এবং বুদ্ধিতে স্মার্ট হোক। যেরকম আমাদের একজন বায়ার পেয়ে গেছে, শামীম মিয়া ভাই। শামীম মিয়া ভাইকে বলতে চাই যে আপনি যে আগে যে মেসেজগুলো করছিলেন বায়ারের সাথে, তো নেক্সট যে আপনি বায়ারটা পাইলেন, এই যে আপনি যে আগে পান নাই এবং পরে যে পাইছেন, এখানে পার্থক্যটা কি? আপনি কেন পরে বায়ারটা পাইছেন এবং কেন আগে পান নাই, আপনার কি মনে হয়? আমার মত
আমি যেটা দেখলাম যে আমি আগে হচ্ছে মানে মেসেজ টেমপ্লেট কপি পেস্ট করতাম, দিয়ে মানে আমি কোনো রেসপন্স পাইনি। প্রতিদিন প্রায় 15-20টা করে পাঠাইতাম আমি, কিন্তু রেসপন্স পাইনি। পরে আপনাকে একদিন আমি দেখাইলাম আমার মেসেজ টেমপ্লেট, দিয়ে আপনি আমাকে ভুলগুলো আমার ধরিয়ে দিলেন 30-40 মিনিট কথা বলে। তারপর থেকে আমি যখন বায়ারকে নক করি তখন বায়ার বলে যদি দরকার হয় বলে তোমার সার্ভিস চার্জ কত, বা যদি না লাগে তখন বলে আমার এই সার্ভিসটি প্রয়োজন নেই। কিন্তু আমি যখন মেসেজ করতাম তখন আমি কোনো রেসপন্সই পাইনি। রেসপন্সই করতো না, সেম সেম, ঠিক বলছেন, রাইট। এবং গতকালকে আমাকে একজন বায়ার মেসেজ দেখাইছে। তো উনি একটা কাজের জন্য বলছিল। তো উনি বললো বায়ারকে যে আমাকে জিজ্ঞেস করলো কত চার্জ করবো। তো আমি বললাম এই কাজের জন্য আপনি হচ্ছে $200 মতো চার্জ করতে পারেন। তো বায়ার আমাকে ওনাকে তো উনি বায়ারকে বললো যে এই কাজের প্রাইস হচ্ছে $200। তো তারপরে বায়ার আপনাকে বললো, বায়ার ওকে গিয়ে কিছু একটা প্রশ্ন করলো, করার পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি যত পারেন দিয়ে দেন। তারপর বায়ার পালাইছে। তো আমি ওনাকে বললাম যে যত পারেন দিয়ে দেন, আপনি এটা কেন বললেন? এইটা বলে তো আপনি নিজের দাম কমাইলেন। আপনি যখন ভাইয়া, বায়ারকে, হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন ছিল। আমার আজকে একটা বায়ারের সাথে কথা হচ্ছে অলরেডি। উনি বলতেছে যে তোমার সার্ভিস চার্জ করতে হবে। আমি বলছি যে সার্ভিসটা কোনো বিষয় না, আগে আমাকে একবার সুযোগ দেন। আপনার একটা ভিডিও আমি এসইও অপটিমাইজেশন করে প্রমোশন করি, তারপর সার্ভিস চার্জ, এই কথা বলছি। হ্যাঁ হ্যাঁ সার্ভিস চার্জ কথা যদি এখন প্রথমে বলি, যদি আবার যদি ব্লক করে দেয় বা যদি পালাই যায়। হ্যাঁ, ওর বেনিফিটটা ওকে দেখাইতে হবে, তারপর জি। চার্জ। আপনি ওর বলবেন যে তুমি আমাকে চান্স দাও, আমি তোমার কাজটা করি, দেখো তুমি উপকৃত হও কিনা। যদি তুমি দেখো যে আমার কাজের মাধ্যমে তুমি উপকৃত হচ্ছ, তারপর আমরা মূলত সার্ভিস চার্জ সম্পর্কে কথা বলবো এবং কিভাবে আমরা প্রজেক্টটা ডিল করব এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে কথা বলতে পারি। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সকলে এই ক্লাসের ভিডিওটা রিভিশন করবেন এবং হোমওয়ার্কটা অবশ্যই সাবমিট করবেন, হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।